স্টার্ট। ওকে, ঠিক আছে। আমাদের হচ্ছে রিসেন্টলি অনেকগুলো খেলা আসলে চলে গেছে, আমরা পডকাস্ট করতে পারতেছিলাম না নানা কারণে। আমরা আবার ব্যাক করছি আজকে। আমি আর সেলিম ভাই শুধুমাত্র এই দুইজনই। অন্য কেউ আসতে চাইলে হয়তো আসতে পারে পরবর্তীতে, বাট এখন হয়তো হবে না। তো মাঝখানে অনেকগুলো খেলা চলে গেছে, অনেকগুলো হাই ভোল্টেজ ম্যাচ চলে গেছে। তো হচ্ছে আমরা স্টার্ট করি ফার্স্টে হচ্ছে আর্জেন্টিনা আর ইজিপ্ট ম্যাচ দিয়ে। আর্জেন্টিনা ভার্সেস ইজিপ্ট। এখন সেলিম ভাই, তারপর বলেন আপনার একজন আর্জেন্টাইন সমর্থক হিসেবে আপনার অনুভূতি ব্যক্ত করেন। মানে হোয়াট দ্য হেল। আমি আগে আমার ওই দিনের ম্যাচের এক্সপিরিয়েন্সটা তার সাথে শেয়ার করি। বলেন। 2022 সালে যে বিশ্বকাপ গুলো দেখছিলাম, বিশ্বকাপের ম্যাচ গুলো দেখছিলাম আর্জেন্টিনা, ওটা তো আমাদের মনে আছে। তুই তো মনে হয়, আমি আর তুই মনে হয় একসাথে দেখছিলাম, তাই হ্যাঁ, না? আমরা সব কটা ম্যাচ একসাথে দেখছি। আপনি খালি হ্যাঁ, ফাইনালের তো দিন হতেছে বাইরে গেলেন, হইতেছে বাইরে এই গেছিলাম, yes, বাইরে আমার বাইরে গেছে। নানু মারা গেছিল, এক নানু মারা গেছিল। যাই হোক, এখন শোনো, আমরা ওই সময় বাসায় থেকে কিন্তু খেলা দেখতাম, কিন্তু বাইরে তো আমরা তো অনলাইনে দেখতাম। তো বাইরে কিন্তু আগে একটা সেলিব্রেশন হইতো। হ্যাঁ, তখন আসলে সেলিব্রেশনটা যদি জোরালো হইতো তাহলে বুঝতাম যে আর্জেন্টিনা গোল দিছে বা একটা সিচুয়েশন। আর যদি মনে কর হইতো তাহলে একটু হালকা হইতো, মানে হ্যাঁ, সেলিব্রেশনটা যদি আর্জেন্টিনা গোল খাইতো। কিন্তু যদিও 2022 আর্জেন্টিনা গোল তেমন বেশি মনে হয়, মানে মানে ওই সময় তো জোরালো সেলিব্রেশন হয় নাই, মানে খাইলে কোন সময় জোরালো সেলিব্রেশন হয় নাই। তো যাই হোক, ওই এইবারও আমার সেম এক্সপিরিয়েন্স, ঠিক আছে। আমি নর্মালি অন্যদিন খেলা দেখতেছি ইয়াতে, ওই কেপারদের সাথে খেলাটা ওইটা দেখতেছিলাম। ওইটার মধ্যে তোর মানে আর্জেন্টিনা গোল দিতেছে, সেলিব্রেশন হইতেছে, মানে বাইরে তোর একটা ইয়ে আসতেছে। তো মনে হইতেছে না গোল একটা হয়েছে, যাই দিছে। পরে দেখি কি আর্জেন্টিনা দিছে, ঠিক আছে। পরে কেপারদের যখন গোলটা দিছে তখন কোনো সেলিব্রেশন নাই, আচ্ছা। বুঝিস? কেপারদের যখন গোল দিছে তখন কোনো সেলিব্রেশন নাই। পরে আসলে এই জন্য আসলে বুঝতেছিলাম, মানে খেলাটা আমার নর্মালি লাগতেছিল। তোর দেখি গোল দিচ্ছে, পরে মনে মনে ভাবতে সেলিব্রেশন কোনো, মানে বাইরে থেকে কোনো ছেলে ফেলা লাগে। যাই হোক, পরে একটু পরে আর্জেন্টিনা আরেকটা দিছে, আরেকবার সেলিব্রেশন হয়েছে জোরালোই। পরে যখন ক্যাম্পার সেকেন্ড দিছে তখন আবার ওটা মধ্যে হালকা সেলিব্রেশন হয়েছিল। পরে আর্জেন্টিনা এরকম গেল, ঠিক আছে। এখন যখন মিশরের সাথে যখন ম্যাচটা গেছে, ওই দিন তোর প্রথমে তোর জোরালো একটা সেলিব্রেশন হয়েছে, এমন জোরে তো বলার মতো না। আমি তো ভাবছি আর্জেন্টিনা গোল দিচ্ছে, ঠিক আছে। এমনকি ওই গোলটার সময় মনে হয় ফার্স্টে বলটা আর্জেন্টিনা মানে অ্যাটাকের মধ্যে ছিল, পরের ক্ষেত্রে গোল তো দিচ্ছে কাউন্টারে, তাই না? হ্যাঁ, তো মানে সেলিব্রেশন হওয়ার মোটামুটি 30-40 বা 30-40 সেকেন্ড বা 1 মিনিটের কাছাকাছি এমন একটা সময় পরে তোর আমার হ্যান্ডে আসছে। তুই বুঝ কত সময় পরে। তো যখন মানে সেলিব্রেশন শুনছি, তো মনে হচ্ছে যে না, হয়তো আর্জেন্টিনা প্রতিষ্ঠা পরে দেখি বল পজিশন আর্জেন্টিনা আছে, অ্যাটাকেও আছে। তো ভাবছিলাম হয়তো দিবে, পরে দেখি হঠাৎ করে বললে কাউন্টারটা দৌড় দিছে। পরে বুঝছি এই বুঝি গেল ভাই, গোল খাইছি। যাই হোক, খাইলো। পরে তোর পেনাল্টি পাইলো, পেনাল্টি পাওয়ার সময় একটু হালকা সেলিব্রেশন তো মানে, যাই হোক পরে বুঝলাম যে পেনাল্টি পাইছে তো এই জন্য হালকা সেলিব্রেশন। পরে যখন পেনাল্টি মিস করছে তখন আবার একটা মানে সেই জোরালো সেলিব্রেশন, জাস্ট মানে কি করবো ভাই। যাই হোক, পরে তো আর ইয়াতে ওই হয়ে গেল, 2 গোল দিল। 2 গোল যখন দিছে তখন তো ভাই মনে কর বাইরে অনেক অবস্থা ভয়াবহ খারাপ। আমি আচ্ছা। তো বুঝতেছি কেডা গোল দিচ্ছে, ঠিক আছে। অর্ধেকটা আমি বলে আমি ফার্স্ট তো হাফটা অত ভালোভাবে দেখতে পারিনি। অর্ধেকটা আমি বলে দিই, মানে ফার্স্ট হাফটা আমি অত ভালোভাবে দেখতে পারিনি, কারণ হচ্ছে আমি তো বাড়িতে ছিলাম। এই যে বাড়িতে থাকার কারণে এই নেটের একটা মাত্র চ্যানেল হয়েছে, আমি ভালো দেখতে পাইছিলাম। কিন্তু যে হারে নেট কাটতেছিল আমার অত মানে মানে আমি বুঝতেছিলাম যে আমি যদি জাস্ট 20 মিনিট অন রাখি তাহলে আমার 4-5 জিবি চলে যাবে। তো আমি খুঁজতেছিলাম হচ্ছে অল্টারনেটিভ কোনো একটু লোতে পাইতেছি কিনা, বাট পাইতেছিলাম না ওইভাবে, যার কারণে আমি ফার্স্টের হাফটা প্রথম 20-25 মিনিট ভালো করে দেখতে পারিনি। পেনাল্টিতে মিস করছি, এটাও হচ্ছে ভালো করে দেখতে পারিনি। পেনাল্টি মিস করার পরে যেহেতু আমার ফ্রেন্ড যে আমার গ্রুপে যে থাকি, ওদের হচ্ছে ওই তুফা, আমার একটা ফ্রেন্ড, ও বলতেছে যে পেনাল্টি মিস করছে। ও আচ্ছা, পেনাল্টি মিস করছে, এটা করার কথা। পরে ওই অমনি হচ্ছে 25 মিনিটের পরে, 25-30 মিনিটের পরে মনে হচ্ছে একটু ভালো করে দেখতে পাচ্ছি। তারপরে ঠিক খেলা ভালো করে দেখছি, কিন্তু ওই সময় আমি দেখতে পারিনি। আচ্ছা, দেখ তারপর বলেন। কিন্তু তো 30-40 মিনিট এই সময়টা পর্যন্ত আমার আসলে কোনো টেনশন কাজ করছে না যে আর্জেন্টিনা গোল খাইছে, এটা আসলে সমস্যা নাই, বেঁচে আছে, যে কোনো সময় হয়তো
মানে অন্তত আমার একটা বিশ্বাস আছে যে আর্জেন্টিনা গোল দিক না দিক কিন্তু অনেকগুলো চান্স ক্রিয়েট করবে, যদি কাজে লাগাইতে পারে তাহলে হয়তো জিতবে, আদারওয়াইজ আসলে চান্স যদি কাজে না লাগাইতে পারে কিছু করার নাই। দেখ ফার্স্ট হাফে কিন্তু ঠিকই 3টা বিগ চান্স ক্রিয়েট করছিল, মানে ইজি 3টা হুম। ক্লিয়ার চান্স, ঠিক তো না? এর হ্যাঁ, কাজে আমার লাগাইতে পারে নাই, যতটুকু মনে ব্যাড পড়ে, লাক, হ্যাঁ। এটা আসলে হয় নাই। একটা জিনিস দেখ খেয়াল এই করেন, একটা জিনিস খেয়াল করেন, এই প্রথম কিন্তু আর্জেন্টিনা হচ্ছে ফার্স্টে একটা গোল খেয়েছে এই লাস্ট 2 ওয়ার্ল্ড কাপের মধ্যে। এটা নিয়ে আর খুব চিন্তা আমি তোর বলি, ওয়ার্ল্ড কাপ শুরুর আগে বা শুরুর দিকে শুরুর আগে তোর একটা রিটুলের সাথে আমি একদিন বলছিলাম, মুস্তফার বাইরে বলছিলাম যে ভাই আমি চাইছিলাম কোনো একটা ম্যাচে আর্জেন্টিনা আগে গোল খাক, তারপরে দেখি কি করে। ঠিক আছে, তো এটা আসলে পরীক্ষা হওয়ার দরকার ছিল, কিন্তু এটা হয় নাই আসলে। যাই হোক, এমন জায়গায় পরীক্ষা হয়েছে যেটা মনে করো আতদুরি ভাই দিয়ে দেবে ভাই। এমনই পরীক্ষা দিছে মানে মাথা কথা পড়ানোর। তো যাই হোক, এখন অন্তত আমাদের মনে করছে কনফিডেন্সটা একটু উপরে উঠছে যে যদি গোল খাই, দুইটাও খাই, তাও ঠিক আছে, তবে এই ঘটনা অন্তত প্রতিদিন তো আর ঘটবো না, প্রতিদিন তো আর এটা করা যায় না। লাগবে না, কিন্তু এই কনফিডেন্সটা তো বিল্ড হয়েছে যে আসলে আমরা পারি। না, ঠিক আছে। প্রতিদিন আপনি তো 2 গোল খাই আবার হচ্ছে বাউন্স ব্যাক করতে পারবেন না, এই জন্য হুম, এমন এটা চলছে। পসিবল না। তারপরে তো ওই ইয়া ফার্স্ট হাফে মানে 30-35 মিনিট পর্যন্ত আসলে আমার খারাপ লাগে না, 35-40 মিনিট পরে তারপর থেকে ভাই আমি আসলে মানে মনে হইতেছে সময় গড়িয়ে চলে যেতেছে, সময় চলে যেতেছে। ফার্স্ট হাফে যদি আমরা এটা দিয়ে করতে না পারি তাহলে তো ইয়া শেষ। ঠিক আছে, পরে তো যাই হোক ফার্স্ট হাফ গেল, সেকেন্ড হাফে শুরু হইলো। পরে মনে হইতেছে যে হয়তো 70 মিনিটের মধ্যে একটা মানে সবসময় তো আর্জেন্টিনা দেখবি বেশিরভাগ মানে সেকেন্ড হাফে শুরু করলে তো 65-66 মিনিটের মধ্যে একটা গোল যে কোনো ভাবে হয়ে যায় দেয়া দেখছি হবে, আমি। দেয়া হবে। মানে টাইমটা দেখি গত ওয়ার্ল্ড কাপে এরকম দেখছি আমি, যেমন গত আমি করে যে মেক্সিকো আমিও গোল, এক্স্যাক্টলি এই তারপরে জিনিসটাই, এই জিনিসটা পোল্যান্ড এর জন্য গোল। ওয়েট করতেছিলাম যে হচ্ছে আমি ওয়েট করতেছিলাম যে 65 মিনিটের মধ্যে হয়তো একটা গোল দিয়ে দিবে, এটা দিয়ে নিতে ভাবছিলাম। পারবে। পরে দিয়ে ও মা 65 মিনিটে তো উল্টা ওরা গোল দিচ্ছে। পরে ভাই ওই জন্য সেলিব্রেশন আরো জোরালো হয়েছে। পরে তো আমি ভাবছি হয়তো আর্জেন্টিনা ওইটা মনে হয় তোর 60, 58, 60, 60 বা 65 মানে 58 মিনিটের গোলটা তো ক্যান্সেল হয়েছে, আর 66 মিনিটের গোলটা তো গোল হয়েছে, মানে দুইটা গোলই কিন্তু এই সময়ের মধ্যে এমন দুইটা হুম। জোরালো সেলিব্রেশন হয়েছে। তো ভাবছিলাম যে হয়তো আর্জেন্টিনা দিচ্ছে। যাই হোক, এটা যখন 2 গোল খাইছি তখন ভাই একবারে হতাশ হয়ে হতাশা সর্বোচ্চ পর্যায়ে চলে গেছি। ঠিক আছে, যে মনে হয়েছে আর এটা মনে কর আমার ওয়াইফ মনে কর মানে এয়ারপোর্ট মানে রেডি করে শুরু করছি, রেডি করে। যাই হোক, এখন এই তো মনে করতে বুঝছো যে ঠিক আছে, পরে আমি মনে করি চুপচাপ কথা কেটে যেটা তাকায় রয়েছি। ঠিক আছে, আর ভাই ভিতরে মানে কি কম। যাই হোক, সময় যাইতে যেন দাঁড়ায় রয়েছি, মানে দাঁড়াইতে পারছি না, বইতে পারতেছি না, কিচ্ছু করতে পারতেছি না। ঠিক আছে, যাই হোক, পরে তো আর সময় সময় তো যাইতেছে গা। ঠিক আছে, টেনশনে মনে কর কি কম ভাই। যাই হোক, এইটুকু তুই কর শুনি আমি, তাহলে এইটুকু না, এইটুকু সময় গেল। এটুকুতে কাহিনী হলো যে আমি ফার্স্টে 45 মিনিট, ওই যে আপনি যেটা বলেছেন 65 মিনিটের চিন্তাটা, আমিও এক্স্যাক্টলি এই চিন্তাটাই করছি যে 65 মিনিটের মতো হয়তো ওরা আর্জেন্টিনা একটা বাউন্স ব্যাক করবে। কিন্তু দেখি যাচ্ছে মানে ক্রমাগত বল লুজ করতেছে, তারপরে হচ্ছে এই টাইপের জিনিসগুলো করতেছে। আমি তো একটু চিন্তা করে গেলাম ফার্স্টে যে সে আসছে 65 মিনিটের মধ্যে যদি না হয় হয়তো হবে, তখনও পর্যন্ত মানে বেশ ভালোভাবেই হচ্ছে ইয়ে আছে। কিন্তু পরে যখন গোলটা দিয়ে দিল, ফার্স্টে গোলটা দিয়ে দিল, তখন বললাম আশা আসছে, এটা কী কাজ এলো। তো 2-0 থেকে বাউন্স ব্যাক করতে খুব কঠিন হয়ে যাবো। ঠিক আছে, মোমেন্টাম পায়ে গেলে ওটা মানে ইটস ডিফারেন্ট জিনিস, বাট তখন আবার গোলটা বাতিল হলো, তখন এবার একটু মনে মনে শান্তি পেলাম যে না আছে, ঠিক আছে, ওকে ঠিক আছে, এখনও পর্যন্ত খেলায় আছে। পরে দিয়ে ও আবার একটা দিয়েছে, সা আসছে। এনে আবার একটা কাহিনী হয়েছে, কাহিনী হচ্ছে যে আমি যে খেলা দেখতেছিলাম ইয়েতে এই মোবাইলে, আর হচ্ছে আমার এলাকায় হচ্ছে পোলাপান হচ্ছে যে আগের মতন করা যে সিল আসছে, যে সিলানিটা দিচ্ছে, এই সিলানি দেখে তো ভাবছি যেতেছে যে এরা আর্জেন্টিনা গোল দিচ্ছে, ওমা দেখে যেতেছে আর্জেন্টিনা গোল খায় পড়ছে, এরকম কথা। তো পরে হচ্ছে এই 65 মিনিটের পরে 65 ওইরকম কিছু একটা হবো, পরে হচ্ছে যে আমার ফ্রেন্ড ছিল ওর সাথে মানে অনলাইনে ওই কানেক্টেড থেকে থেকে খেলা দেখতেছিলাম। তো ওরা বলতেছে যে এখানে আর কেমন পসিবল নাকি, তারপরেও একটা চান্স আছে। আর আমি বললাম যে আজকে যদি কাম ব্যাক করতে হয় তাহলে একদম রিয়াল মাদ্রিদ স্টাইলের কাম ব্যাক করতে হবে, তাছাড়া অপশন নাই। তো তারপরে হচ্ছে যখন তোর লাউতারু নামাইছে তখন আসলে আমি খুবই চিন্তিত ছিলাম, আমার মনে হয় টেনশন আরো বাইরে গেছিল। তখন আমার একটা জিনিস মনে হয়েছিল যে ইউরোপ মানে তিন যে কোয়ালিফায়ার আছে বিশ্বকাপ, ওইখানে কোনো একটা ম্যাচে লাউতারো আর হচ্ছে তোর ইয়ার একসাথে নামাইছিল।
আলভারেজ, ঠিক আছে। কিন্তু ওই ম্যাচটা আর্জেন্টিনা এতটা ভালো খেলে না। একটা ম্যাচ মনে হয় ভালো খেলছিল, মানে ছোট দল ছিল, আরেকটা ম্যাচ মানে দুইজন একসাথে ইয়ে করতে পারে নাই, ঠিক আছে। হুম হুম। তো তারপরে আমি টেনশনে পড়ে গেছি ভাই, এখন এইটা যদি নামাইছে যে যদি কোনোভাবে কম্বিনেশন না মিলে, তার দুজন দুইভাবে যদি ক্লিক করতে না পারে, তাহলে তো ভাই মনে কর আরো শেষ, ঠিক আরো আছে। শেষ, হ্যাঁ। যাই হোক, পরে তো মনে কর যে একটা সময় পরে হয়তো এটা 72, 73, 75 মিনিট পরে ওই সময় হঠাৎ করে মনে হইলো, মানে এতক্ষণ তো খেলা দেখতেছি, ওই সময় আমার মনে হয়েছে যে ভাই মেসি তো শেষ ম্যাচ ইন্টারন্যাশনাল। মানে আমার এই জিনিসটা যখন মনে হয়েছে তখন আসলে ভাবতেছি যে এই শেষ ম্যাচ থেকে দেখে ফেলছি, মানে মানে বুঝছি তো, ঠিক না? মানে একেবারে ওই টাইমে 100% শিওর শেষ ম্যাচ, এইরকম সিচুয়েশন হয়ে গেছে। মানে ওই টাইমে মানে আসলে কি বুঝার মতো। ওই আর্জেন্টিনা যে হারতেছে ওই বেদনার থেকে মেসির হচ্ছে লাস্ট বার দেখতেছি কিনা এই সংখ্যাটা আসলে তো আমার মাথায় খুব বেশি কাজ করতেছিল। আর মাত্র মানে ভাবতেছি আর মাত্র 15-20 মিনিট মেসি শেষ ম্যাচ, মানে এটা কি ভাবা যায় ভাই ইন্টারন্যাশনাল? মানে মানে এটা আসলে এটা ভাবতেছি, পরে মনে করেন খারাপ লাগলেও অন্তত ভাবতেছি যে দেখি ট্রানজি করে বিশ্বকাপ তো দিচ্ছে, আসলে কিছু করার নাই, দেখি কি হয়। যাই হোক, পরেও ইয়া যখন একটা গোল দিছে, পরে তো গোলটা দিল আর্জেন্টিনা। মানে এখানে সেলিব্রেশনটা একদম কম হয়েছে। হুম। আর্জেন্টিনা গোল দিছে আমাদের এন্ডে, এখানে তো সেলিব্রেশনটা একদম আস্তে হয়েছে, কিন্তু একটা আওয়াজ হয়েছে, ঠিক আছে। না ওইদিকে আমাদের ওইদিকে আবার হচ্ছে আওয়াজ হয়েছে ভালো, কিন্তু আমার তো ভাই মানে কাঁপা কাঁপা অবস্থা, আমি যখন একটা কিন্তু গোল দিছে আমার তো এক তখন গোল দিলে তো হইতো না। আমার তো দুই গোল দেওয়ার পরে আমি দুই out। গোল, আমার এক গোল দিলে হ্যাঁ, তো হইতো না। আমি হয়তো এক গোল দিচ্ছি একটু মনে মনে সান্ত্বনা পাবো, কিন্তু সেলিব্রেশনে কিছু নাই আসলে, সেলিব্রেশনে কিছু নেই, হ্যাঁ। ঠিক না? তো আসলে তারপরে তো আর মানে হালকা সেলিব্রেশন হয়েছে, পরে বুঝতেছি না কি হয়েছে। পরে যাই হোক, যখন দেখছি গোল দিছে, পরে যাই হোক, পরে আমি একটু আমার একটু ইয়ে হয়েছে যে মানে আমি একটু ইয়ে বা একটা বুঝছ না হুম। না, ঠিক আছে। আর আমি বললাম না, একটা জিনিস আমি বিশ্বাস করি যে মেসি অবশ্যই এখানে চান্স ক্রিয়েট করবে কোনো না কোনো সময়। যদি চান্স কাজে লাগাতে পারে তাহলে আর্জেন্টিনা জিতবে, নইলে আসলে চান্স ক্রিয়েট হবে, কাজে লাগাইতে হবে। কারণ আর্জেন্টিনা মানে সবসময় চান্স ক্রিয়েট করেই, জানো তো। যাই হোক, এখন আর্জেন্টিনা টিম যদি কাজে লাগাতে না পারে তাহলে কিছু করার নেই। যাই হোক, ওইটা গেল। পরে তোর আর কি হয়েছে তো জানো, যে পরে সবকিছু মিলে গেছে কি হয়েছে, ঠিক আছে। পরে তোর 2 নাম্বার গোলটা হয়েছে, তখন একটা সেলিব্রেশন হয়েছে, বিশাল সেলিব্রেশন, ঠিক আছে। তখন ওই বিশাল সেলিব্রেশন হয়েছে, তখন আসলে আমি বুঝতেছিলাম না কার হয়েছে, বুঝতে পারছি। পরে যখন এও- আর্জেন্টিনা হয়েছে, পরে মনে করেন আমি পরে মিডিয়া থেকে টেবিল থেকে ওই চেয়ার থেকে ওইটা যে কি করছি ভাই আমি নিজে জানি না। আদর বউ কিছু কয়নি আপনারে? করবো কি? এর আগে একটা ম্যাচ দেখছিলাম, ব্রাজিলের না আর্জেন্টিনার নাকি, তো এই ম্যাচটা দেখছি 10টা বাজে খেলা হয়েছে, তো 10টা বাজে হয়েছে মনে হয়। হ্যাঁ, 10টা হুম। থেকে স্টার্ট হচ্ছে। হ্যাঁ, হ্যাঁ, এই খেলাটা দেখছে। যাই হোক, এর আগে মনে করছে মানে কি হয়েছে, মানে এত সুন্দর। এর আগে আমার হতাশা দেখে মনে করো আমার খাবারটা আমার রেডি করতেছে, কিন্তু আমি খাবারটা কোনো নিয়ে আমার একটা খাই নিয়েছে আমার অফিস থেকে। এমন একটা টাস্ক ছিল যে আমি যদি আজকে রাত্রে এটা করে দিই, তাহলে তো শুক্রবারে আমার অফ দিব আর কি, ঠিক আছে। যে বলতেছে তুমি টাস্কটা আজকে রাত্রে করে দাও, শুক্রবার তোমার। খেলার আগে আমি টাস্কটা মোটামুটি মানে ইয়া করে রাখছি, কিন্তু টেস্টিং বা মানে ডিবাগিং এগুলো সবকিছু বাকি ছিল। যাই হোক, হুম। পরে তোর খেলা ধরেন এই অবস্থা, পরে আমার ওইখান থেকে একটা জিনিস মনে হইলো, ভাই আমি এই টাস্কটা আমি কেমনে করবো, এই টাস্কটা আমি কেমনে কমপ্লিট করবো, এটা সম্ভবই না। আমার খাওয়া সম্ভব না, আমার টাস্ক নিজেটা দেওয়া সম্ভব না, ঠিক আছে। আমি ওই চিন্তা বেরিয়েছি আর, বুঝছিস। বুঝতে পারছি, হ্যাঁ। পরে যাই হোক, পরে পারে দেশ যে ইয়াটা হয়েছিল, ওই যে লাস্ট গোলটা যখন সেলিব্রেশন হয়েছে, লাস্ট গোল আর্জেন্টিনা 3 নাম্বার হুম গোলটা, হুম। ওই সময় যে সেলিব্রেশন হয়েছে, অনেক জোরালো সেলিব্রেশন হয়েছে। তখন আসলে মানে সেলিব্রেশনের পরে তো আমার 30-40 সেকেন্ড পরে আসতেছে, পরে আমার এখানে দেখতেছি কি এরা কাউন্টারে গেছে 1 ভার্সেস 3 হয়ে গেছে ভাই। তখন আমি কই কি হইলো, কেমনে মানে এইটা কেমনে সম্ভব, এটা কেমনে মানে নেওয়া যায় না গো? কি হইলো মানে হতাশা করে ভাই আমি মানে কি করবো, সেলিব্রেশন হয়ে গেছে, এন্ড হচ্ছে 1 ভার্সেস 3। এনে তো আমার তো অন্য কোনো বিকল্প আর্জেন্টিনা গোল দিচ্ছে চিন্তা ভাবনা করার কোনো মানে প্রশ্নই আসে না। এক হয়েছে সেলিব্রেশন হয়েছে, তার মানে গোল হয়েছে। আরেক হয়েছে জোরালো হয়েছে, ঠিক আছে, কারণ শেষ গোল শেষ মিনিটে গোল হয়তো জোরালো হইতেই পারে, যে বিদলে দেখ, ঠিক না? হুম। আরেকটা হচ্ছে আর্জেন্টিনা 1 মিশর 3, মানে 1 ভার্সেস 3, মানে একজন ডিফেন্ডার এগেনস্টে 3 জন দৌড় দিছে ওরা বল নিয়ে। মানে তুই বল এই সিচুয়েশন যখন দেখবো তখন কি মনে হইব যে না গোলটা আর্জেন্টিনা দিতে পারে, বুঝতে কোনো পারছিস? কোনো কোনো চান্স পরে নেই। ভাই দেখি আলভারেজ। ওই কিনা বলে আমাদের
পারদেস। ও আচ্ছা আচ্ছা, ওটা পারদেস, হ্যাঁ ওটা পারদেস। তোর কথা শুনি না, মিউট করো দুইটাই। ও আচ্ছা আচ্ছা, ওইটা পারদেস, হ্যাঁ পারদেস পারদেস। বাইরে ভাই, কি আর খাইলো ভাই, এটা যদি লাইফ গোল সেভিং, হইতো ভাই। লাইফ সেভিং একটা গোল, লাইফ সেভিং একটা হচ্ছে সে মানে ইয়া দিচ্ছে। এই যে সেম সিচুয়েশনে কিন্তু আর গত বিশ্বকাপে আর্জেন্টিনা দুইবার পড়ছিল। একটা একটা হচ্ছে মার্টিনেজ, যে লাউতারো, সরি লিসেন্ড্রো মার্টিনেজ একটা সেভ দিছিল, আর ফাইনালে একটা দিবালা সেভ দিছিল। দিবালা হচ্ছে ও একটা শট মারছিল লিসান্দ্রো মার্টিনেজ অস্ট্রেলিয়ার সাথে অস্ট্রেলিয়ার সাথে, এটা একটা ম্যাচ দিছিল, বলতে শট পারবে। দিছিল, হ্যাঁ হ্যাঁ ওটা দিছিল একটা, আর হচ্ছে ফাইনালে দিবালা একটা দিছিল। এই সেম সেম লেভেলের ও একটা কাজ ইয়েস, করছে হ্যাঁ হচ্ছে। দিবালা, ওইটা তো ভাই, ওইটা তো এমবাপ্পে জাল সিরা বাড়ি করে নিব। হ্যাঁ জাল জাল মানে দিতেছে কি, ওই এমি মার্টিনেজের বল বুকের বিটে দিয়ে বল ঢোকায় ওভার দিয়ে বাইরে করে ফেলতো, তারপর হচ্ছে গোল দিতে ওটা। ভাই রে ভাই, যাই হোক। তো যাই হোক, ওভারঅল পরে ভাই, আর পরে আমার বিশ্বাস হইতেছে না। আমি মনে করো আমার স্বাস্থ্য ভাই আছে, ওরে আমি কল দিলাম, মেসেঞ্জারে কল দিয়ে ওর সাথে মানে কথা বলতেছি। কি কথা কম ভাই, আমি মনে কর ইমোশনাল হয়ে গেছি, আমি কথাই বলতে পারি কি কম আসলে কিছু বুঝতেছি না, বুঝতে পারছি। আমি ভাই বিশ্বাস করতে পারতেছি না এই ম্যাচটা, আমরা এখন বিশ্বকাপে আছি, ঠিক আছে। না যাই হোক, এনে 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 একটা এনে একটা দেখার ব্যাপারে কি হয়েছে, আমি যখন হচ্ছে ফার্স্টে ইয়া গোলটা দেখছিলাম যে আপনার লাউতার কি বলে আলভারেজ যে গোলটা হচ্ছে সেভ করলো ডিফেন্ডিং করে, ওইটারে ফার্স্টে দেখে মনে হয়েছে যে একটা কন্টাক্ট হয়েছে, ওখানে ফাউলের একটা ব্যাপার আছে, মানে ফার্স্ট চান্সে দেখে মনে হয়েছিল, আমার সেটা মনে হয়েছিল। পরে বললাম যে আছে এটা কি আসলে এরকম কিনে কিছু, পরে যখন রিপ্লে জিনিসটা পরে খেলা শেষ হওয়ার পরে যখন রিপ্লেটা ভালো করে দেখছি, তখন মনে হচ্ছে আছে এটা একদম ক্লিন একদম জিনিস। ইভেন পাটা অ্যাকচুয়ালি লাগাইছিল হইতেছে মোহাম্মদ সাল্লাহ নিজে, আর আলভারেজ হচ্ছে পাটা, ও জাস্ট হচ্ছে পাটা বের করে আইনে হচ্ছে সুন্দর দিছে। টাইমটা আনতে গিয়া ওইটা লাগছে, হ্যাঁ হ্যাঁ মানে টাইম পাড়া টাইম থেকে লাগছে, এটা তো ওটা ফাউল হবে তো ওরা অ্যাডভান্টেজে বলেছে এটা, মানে এই ইউরোপে মানুষ প্রশ্ন তুলে কিভাবে। আর তুই বিশ্বকাপে প্রশ্ন বলছিস তুলে বাতিল কারণ হয়েছে, আছে, এটা তো প্রশ্ন তুলে বিশ্বকাপে কারণ বলছে আছে। বাতিল হয়েছে, এটা নিয়ে যখন কি প্রশ্ন তুলে তখন তো বুঝতেই বুঝে ভাই আসলে হ্যাড সে নিতে পারতেছে না, তখন তো আমাদের ওই যে এনজয় করা উচিত, যে সে নিতে পারতেছে না, ওটাই সে ওটাই। আর কোনো সাফল্য নিতে পারতেছে না, সে আর্জেন্টিনার 2021 সালের দিক থেকে 21 সালে সম্ভবত কোপা আমেরিকা যেন পেরুর সাথে একটা গোল কিন্তু এইভাবে, খেলা প্যারাগুয়ে আছে। দেখছিলাম। ওটা কিন্তু Yes. গোল কিন্তু আর্জেন্টিনাটা হচ্ছে মেসি কিন্তু দিয়েছিল, ওটা কিন্তু দিয়েছে না না কিন্তু করে দিচ্ছে। তখন হচ্ছে এগুলার কোচ ছিল না, এখন এটা হয়েছে, এখন শুরু হয়ে গেছে। হ্যাঁ, আরে তুই কালকে দয়া করে একটা কথা বলি, তুই কালকে জাস্ট কে বলছে তা চিনে না। ও, কি তুই জাস্ট কালকে এমবাপ্পে যে পেনাল্টিটা পাইছিল, ওই পেনাল্টিটা রিপ্লে তুই স্লো মোশনে দেখবি। তোর প্রতি এটা আমার রিকোয়েস্ট, তুই এটা স্লো মোশনে দেখবি, তারপর তুই কবি যে এটা কিভাবে পেনাল্টি। পেনাল্টি হয়, আচ্ছা ওকে। ঠিক আছে, ব্যাপারটা হচ্ছে প্রথমে এমবাপ্পে ডাইভ দিয়ে পড়ে গেছে, হ্যাঁ এখন তারপরে ব্যাপারটা হচ্ছে এমবাপ্পে তো বল নিয়ে দৌড় দিছে, ডিফেন্ডারে কি করছে, স্লাইড করছে, ট্যাকেল করছে, স্লাইডিং ট্যাকেল। তো স্লাইড যখন করছে, স্লাইড করা পর্যন্ত এমবাপ্পের পায়ের সাথে তার পায়ের কোনো সংস্পর্শ হয় নাই। সে যখন স্লাইড করছে এমবাপ্পে দেখছে, সাথে সাথে এমবাপ্পে কি করছে, ডাইভ মারছে, মানে স্লাইডিং থাকা অবস্থায় ডাইভ মারছে, কিন্তু তার শরীরে কোনো টাচ হয় নাই। মানে সে কি করছে বুঝেছে, সে করছে স্লাইড করছে, সে স্লাইড দেখেই সে ডাইভ মারছে। ডাইভ মেরে দিয়েছে, ডাইভ মারার সে যখন সে অর্ধেক পড়ে গেছে, হাইলা গেছে, অর্ধেক পড়ার পরে তার পায়ের সাথে তার টাচ লাগছে, বুঝছো, ডাইভিং এর পরে তার টাচ লাগছে, মানে সে যে টাচ লাগে ডাইভ ডাইভ দিয়েছে, টাচ লাগিয়ে টাচ লাগার পর যদি হালকা টাচ লাগার পর যদি ডাইভ দেয়, পেনাল্টি। তাহলে ঠিক আছে, ইটস ওকে। কারণ বিপক্ষে আসলে ইয়ে নাই, কিন্তু ওইটা তুই বললাম না, তুই জাস্ট একবার হাইলাইট মানে রিপ্লেটা স্লো মোশনে দেখবি, ঠিক আছে। যাই হোক, এখন এই হিসাব হচ্ছে ভাই খুবই সিম্পল, আপনি জিনিসটা এইভাবে চিন্তা করেন। মেসি 2014 সালে একটা ফাইনাল খেলছে, এবং হচ্ছে ওইখানে প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট হয়েছে, গেল 22 সালে হইতেছে আপনার ওয়ার্ল্ড কাপে জিতে ফেলাইছে, গোল্ডেন বলও জিতে ফেলাইছে, এতগুলা ম্যাজিক মুভমেন্ট উপহার দিয়েছে। এটা তো কোনোভাবে নেওয়া সম্ভব না রোনালদো ফ্যানদের পক্ষে, বা হচ্ছে অনেক ব্রাজিলিয়ানদের পক্ষে নেওয়া সম্ভব না। আর এবার হতেছে এই 39 বছর বয়সে বুড়া অবস্থায় খেলতেছে, একদম প্রাইমের চেয়েও বেশি। আর এটা কি আপনি মনে করেন এটা কারো পক্ষে নেওয়া সম্ভব? এটা কি নেওয়া সম্ভব ওদের পক্ষে? ইতিহাসে ইতিহাসে 39 বছর বয়সে এরকম পারফরমেন্স কোনো সময় হয় নাই, কোনো সময় হবেও না। এটা কি কোনো সময় মাইনে নেওয়া সম্ভব? এটা কি মানে এইটা যখন দেখবে তখন কি তার গ্রেটনেস নিয়ে কোনো সন্দেহ, কেউ কোনো কোশ্চেন করতে বলতে পারবে?
যেহেতু আপনি কোশ্চেন তুলতে পারবে না এই জন্য এইটারে তারা প্রশ্নবিদ্ধ করতে চাইতেছে। আগে থেকেই জিনিসটা ইয়া করতেছে। এখন দেখেন জিনিসটা, ইভেন আপনি আমারও যদি বলতো এই ওয়ার্ল্ড কাপ স্টার্টের আগে যে মেসি এই লেভেলের পারফরমেন্স দিবে, আমরাও হয়তো বা এই জিনিসটা বিশ্বাস করতাম না, ঠিক আছে? কাজেই আমরা ভাবতেছি play ওরা level, তো মানে ওরা তো বিশ্বাস কি, ওরা তো হইতেছে জিনিসটা দেখে হইতেছে হাই হ্যাঁ এটা কি হয়ে যাচ্ছে, ওরা তো বিচার বলতে মানে যাতনায় পড়ে গেছে যে হাই হ্যাঁ এটা কেমন কি হবে। ঠিক আছে, কাজে এটা একটু করবে, কিছু করার নেই। সমস্যা হচ্ছে যে একটা ব্যাড মেসেজ যাচ্ছে হতেছে নেক্সট জেনারেশনের কাছে যে মেসি হয়তো হ্যাঁ। রিক হয়ে 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 ইয়ে হয়েছে, এই জিনিসটা একটা ব্যাড মেসেজ যাচ্ছে, এটা একটা বাজে জিনিস। যাই হোক, এখন ইয়া দেখ MLS এ যখন মেসি গোলগুলো দেয় মনে হয় যেমন কি গোল দেয় দুধবার, মানে কি মনে হইতেছে কি, মানে কি বাজে গোল কিপার বা ইয়ে টিয়া কি খেলে, মানে এত সহজ গোল দেওয়া। এখন মনে হচ্ছে বিশ্বকাপটা MLS বানায় দিচ্ছে ভাই। মানে বিজয় ডক্টর এমএলএ বানাইছে। মানে মানে ওইখানে যে ফ্লোতে আছে সে এই ফ্লোতে সে কন্টিনিউ করতে মানে মানে মনে মানে মেসির আসলে সৌদি আরবে না যায় মানে ওই আমেরিকাতে আসাটা খুবই একটা মানে পারফেক্ট একটা কাজ হয়েছে। কারণ সৌদি আরবে গেলে ভাই হচ্ছে ইউরোপে আবার থাকলে এখানে এসে এই যে ইউরোপে কন্ডিশন থাকলে মেন্টেশন তার ইউরোপে থাকলে তার সবচেয়ে বড় সমস্যা হতো সে এই ফিটনেস ধরে রাখতে পারতো না, ইনজুরিতে পড়তো কন্টিনিউয়াসলি। সিজনের অর্ধেক খেলতে পারতো, অর্ধেক খেলতে পারতো না। এক হচ্ছে সাবস্টিটিউট হতো, আরেক হচ্ছে ইনজুরির কারণে অর্ধেক খেলতে পারতো না, এরকম হতে পারতো। আর একটা জিনিস হতো মানে কি, যদিও ওইখানে তো মেসি প্রত্যাশার চাপটা তো যদিও হইতেছে মেসি ছিল হইতেছে অনেক হ্যাঁ, বেশি হইতো। এখন তো মনে করেন ও হলো খেলে হইতেছে মনের আনন্দে, মানে চিল। মনের আনন্দ কি ভাই, এটা তো মনে করছে মানে কি করবো, এটা তো মানে এক্সপ্লেনেশন নাই কোনো এটার। হ্যাঁ, এটাই। না ঠিক আছে, দেখেন জিনিসটা হচ্ছে যে মেসি সারাটা জীবন হইতেছে এই গ্লানি বয়ে গেছে, এখন শেষ বয়সে এসে সবই বেড়েছে একদম, মানে সবই বেড়েছে লিটারালি। তবে সেটাও ডিজার্ভ আমি করে। সত্যি কথা বলতে এই বিশ্বকাপে আর্জেন্টিনার জন্য, আচ্ছা আর্জেন্টিনার জন্য সবচেয়ে বড় বাধা, তুই টুর্নামেন্ট শুরু হওয়ার সময় তুই আর্জেন্টিনার জন্য সবচেয়ে বড় বাধা হিসেবে কারে দেখছস আর এখন কারে দেখতেছস, মানে টুর্নামেন্ট শুরুর আগে তুই কারে দেখছস শুরুর আগে বলতে বা তখন তো শুধুমাত্র গ্রুপ পর্ব নিয়ে মানে ধরেন হচ্ছে আচ্ছা চিন্তা করা হচ্ছে। মানে গ্রুপ তিনটা রাউন্ড শেষ, যখন হুম। রাউন্ড অফ 32 এর লাইন আপটা কনফার্ম হলো, তারপরে তুই সবচেয়ে বড় 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 বাধা কারে দেখছস। আমি কলম্বিয়ারে দেখছিলাম, কিন্তু কলম্বিয়া যে আউট হয়ে যাবো এটা আমি কল্পনা করিনি। এক্স্যাক্টলি ভাই, আমি সবচেয়ে টেনশন ছিলাম কলম্বিয়ারে নিয়ে, যে আর্জেন্টিনা যত বাধাই পারবো কি কলম্বিয়া আর্জেন্টিনা আটকে দিবে। মানে আমার মনে হচ্ছে যে কলম্বিয়ারে এত সম্ভব না, কারণ মানে এত ফিজিক্যালি খেলে এরা, মানে ডেঞ্জারাস পুরা, মানে এরা এমনকি ডেঞ্জারাস। এমন হইতে পারতো এরা ওয়ার্ল্ড কাপে তোর ফাইনালিস্ট হয়ে যেত, কারণ এই ফাইনালিস্ট কলম্বিয়ার না কাছে হলেও কি মানে ফাইনালিস্ট না হলেও কি, যেমন ধরেন আমি একটা সংশয় ছিলাম যে কলম্বিয়ার সাথে যদি খেলা হয় মেসি ইনজুর্ড হয়ে যেতে পারে, এরকম একটা সংশয় ছিল। হ্যাঁ। আর এখন এখন আসলে সত্যি কথা বলতে আমি লাতিন আমেরিকার কোনো বড় টিম রে ইউরোপিয়ান গুলো আসলে খুব বেশি বাধা হিসেবে দেখি না, যদি একমাত্র ব্রাজিল, তো ইউরোপিয়ানদেরও একটু সাফার করে। আর অন্য কোনো টিম, মানে অন্য কোনো টিম বলতে চান আর্জেন্টিনা, কলম্বিয়া, ইকুয়েডর, তারপরে ইকুয়েডর এবার দিচ্ছে দেখি এরকম ভাবে, এটা জন্য বলতেছিলাম ইকুয়েডর খুব ডেঞ্জারাস টিম আসলে। হুম। তারপরে হচ্ছে তোর চিলি, ওরা সব ইউরোপিয়ান, মানে ইউরোপিয়ান টিম গুলা আসলে এতটা থ্রেট ক্রিয়েট করতে পারে না। আর আর্জেন্টিনার সাথে, আর্জেন্টিনার কাছে আর্জেন্টিনা ভয় পায়, মানে আর্জেন্টিনা মানে স্ট্রাগল করে আর কি তোর ইয়াদের সাথে শুধু এই লোক টিম গুলা, লোক বলতে যারা মনে কর ডিফেন্সিভ খেলে তাদের বিপক্ষে মনে করছে, বা যারা একটু দুর্বল খেলে ওদের বিপক্ষে আসলে আর্জেন্টিনা ইয়ে করে, বা আমেরিকান টিম গুলা, আফ্রিকান টিম গুলা এগুলা। কিন্তু ইউরোপিয়ান টিম গুলা যখন আসছে এখন তো সামনে শুধু ইউরোপিয়ান, সামনে তো আর কোনো এখন কি বাধা তাহলে নাই। নেক্সট হচ্ছে সুইজারল্যান্ড। সুইজারল্যান্ড পার হলে হতেছে আপনার হয় ইংল্যান্ড ইংল্যান্ড অথবা দিয়ে নরওয়ে, সেমিফাইনালস, না ইংল্যান্ড আর অথবা স্পেন, নরওয়ে। ফ্রান্স, বেলজিয়াম। হ্যাঁ, হ্যাঁ, তারপর হচ্ছে ফাইনালে আপনার হয় স্পেন স্পেন, ফ্রান্স, বেলজিয়াম। কিছু একটা এরকম হবে। যাই তার হোক, মানে মানে সবই ইউরোপিয়ান। আর সব ইউরোপিয়ান ইউরোপিয়ান। টিম মানে আসলে আমার কোনো ভয় নাই এমন, মানে এমন না যে আমরা জিতেছি এটা বলছি, এমন না, মানে বলতেছি আমার টেনশনটা কম থাকবে আর কি। এমবাপ্পে মানে হয়তো এখন ফ্রান্স তো ভয়ঙ্কর খেলা খেলতেছে, যে আসলে মানে বলার মতো না, ওলিসে দেখলে আচ্ছা মানে আচ্ছা ভাই, মানে ফ্রান্সের টপিকে আসবো, কিন্তু হচ্ছে আপনি এটা একটু শেষ করি। নেক্সট হচ্ছে যে ধরেন আপনি যে যেমন কেপ বার্থে নিয়ে একটু আলোচনা করাই দরকার, কারণ মানে হুম, আমি একটা জিনিস দেখেন যে
ওয়ার্ল্ড কাপ আসলে এই জিনিসটা আমার কাছে মানে খুবই মানে কেমন হলো যে দেখেন ওয়ার্ল্ড কাপ এমন একটা স্টেজ, মানে এটা জন্য যত বিতর্ক টিতর্ক বহুত কিছু আছে, বাট এর ভিতরে মেলা উল্টাপাল্টা জিনিসপত্র আছে, বাট ওয়ার্ল্ড কাপ হচ্ছে এমন একটা স্টেজ ধরেন যে এই যেমন ধরেন কেপ ভার্দে, নোবডি নোস অ্যাবাউট দ্যাট, বাট এই একটা ধরেন হচ্ছে কেপ ভার্দে যদি হচ্ছে রাউন্ড অফ 32-তে নাও আসতো, এই যে শুধুমাত্র হচ্ছে যে স্পেনরে যে আটকাই দিছে, এই শুধুমাত্র এই অর্জন নিয়ে যদি ওরা বাড়িতে যাইতো, ওদের এই ম্যাচ সাথে এই ম্যাচ শেষ হওয়ার সাথে সাথে ওদের ফুটবলিং নেশনে নেক্সট 20 বছরের জন্য ওদের সব কিছু মানে কভার হয়ে যেত না। আপনি নেক্সট 20 বছরের জন্য ওদের ফুটবল ফেডারেশন থেকে শুরু করে স্পন্সরশিপ থেকে শুরু করে বাচ্চা কাচ্চা পোলাপান থেকে শুরু করে সবাই একদম হতেছে ধরেন ওদের নেক্সট 20 বছরের জন্য ফুটবল পরিকল্পনা ডান। ইভেন হতেছে ধরেন আপনার পুরো ওয়ার্ল্ড ওরা দেখছে, পুরো ওয়ার্ল্ড চিনছে কেপ ভার্দের। এখন কেউ যদি আফ্রিকায় যদি একটু বেড়াতে যায়, অবশ্যই কেপ ভার্দের কনসিডার করবো যে এই দেশটা একটু দেখে আসি। ওদের পর্যটন শিল্প থেকে শুরু করে ওরা মানে আদার জিনিসপত্র দেখেন হচ্ছে একটা মাত্র ম্যাচ যে হচ্ছে পুরা মানে নেক্সট 20 বছরের ফুটবলিং আপনার কোন মানে ইনফ্রাস্ট্রাকচার আর হচ্ছে ধরেন ওয়ার্ল্ডের কাছে যে নিজেদের ইয়া করে গেছে। আগে যেমন ছিল এখন তো তারা যে যা দেখাইছে আসলে এখন তো তাদের মনে করো ওই যে স্ট্রাকচারটা আছে ডেভেলপমেন্টে বা ফুটবলে, ওইটা তো মনে করো সেই লেভেলের। এখন তারা একটা প্ল্যান করে আগাবে, একটা মাস্টার প্ল্যান বা একটা লং টার্ম একটা প্ল্যান নিয়ে আগাবে এখন। যাই হোক, আসলে মন জয় করছে ক্যাপ বাদে, ঠিক আছে, কিন্তু হতাশ হারবে আমার ক্যাপ বাদের সাথে ব্যাপারটা এরকম ছিল যে ক্যাপ বাদে আর্জেন্টিনার সাথে জিততে যাবে এরকম কোনো সময় ভাবি নাই। এটা যতবারই কাউ ব্যাক করছে, ব্যাক করার পরেও ভাবি নাই যে হয়তো ব্যাক করছে মানে ঠিক আছে, কিন্তু একটা ভাবি নাই যে ভালো। কিন্তু ইজিপ্ট যে ভয়ঙ্কর অ্যাটাক গুলা করছে, মানে মনে হইতেছে যে এইসব প্লেয়ার গুলা শুধু কই খেলে। মানে আমি এটা ভাবছি যে এইসব প্লেয়ার গুলা কই দেখে খেলে। পরে আমি ফোকাস করছি দুইটা, আমি ওইসব প্লেয়ার গুলার দেখতেছি যে তাদের ক্লাব গুলা মানে কোন কোন ক্লাব কোন কোন ক্লাব গুলা কোন দেশে। পরে দেখতেছি কি মানে বেশিরভাগই তো মানে মিশরিয়ান যে ঘরোয়া লিগ আছে না, ঘরোয়া লিগ। পরে চিন্তা করলাম এরা ইউরোপে যায় না কেন ভাই, মানে এখন এখন চান্স পাবে, এখন হচ্ছে আপনার পাবে মানে ডাক পাবে জায়গায় জায়গায়। এই যে জিকো এই যে ফিনিশিংটা দিল, মানে 2 নাম্বার গোল করে হয়েছে, মানে ভাই ঠিক আছে। মোহাম্মদ সালাহ জিনিসটা হচ্ছে বানায় দিছে বা হচ্ছে আরেকটা প্লেয়ার হচ্ছে সে কাটায় সামনে নিয়ে গেছে, কিন্তু ফিনিশিংটা করার ওই জায়গায় সবই ঠিক আছে। কিন্তু একটা স্ট্রাইকার এমন একটা মানে মানুষ তো স্ট্রাইকারে এমনই করছে যে হেলান্ডের মতো যে একটা টাচ করবে একটা গোল। হেলান্ডে কইছে যে আমার স্বপ্ন হচ্ছে এরকম টাইপের একটা কথা, যে আমি শুনছি যে এরকম যে আমার স্বপ্ন হচ্ছে আমি ডি বক্সে 5টা টাচ করবো, 5টাই গোল, আর কোনো টাচ লাগবে না আমার। কোন লেভেলের স্ট্রাইকারের চিন্তা, মানে কোন লেভেলের চিন্তা পাবো, তার খেলার কোন চিন্তা পাবো নাই। তার চিন্তা পাবো যে টাচ দিবে গোল, টাচ লাগাবো গোল দিব। আর মানুষ হল্যান্ড আসলে মানে আমি হল্যান্ড ও আসলে মানে ও আসলে রোবট, সত্য কথা বলতে ও আসলে রোবট। ও ভাই এটা দানো এটা আসলে সত্যি কথা বলতে কি স্ট্রাইকার হলে আসলে এরকম মেন্টালিটি এবং এরকম ফিজিক্যালিটি এরকম হচ্ছে আপনার এরকমই হওয়া উচিত। মানে মানে ফিজিক্যালি, তারপরে হচ্ছে তো সবকিছু ওভারঅল মিলে মানে এরকম তোর একিউরেসি, মানে এগুলো এমনই হওয়া উচিত আসলে। এরকমই হওয়া উচিত আসলে। যেমন সত্যি কথা বলতে স্ট্রাইকারের ব্যাপারটা কি দেখেন, আমি যদি চিন্তা করি স্ট্রাইকার যদি হচ্ছে এমন হয় যে ওরে বল বানায় দেওয়া হলো, পেটে সাদা দিয়ে হলো, তারপরে যদি গোল না করতে পারে তাহলে ওর কাম কি? ওর তো খারাপ আর যে শুধুমাত্র গোল করার জন্য ও পুরা খেলার দরকার নেই। ও হচ্ছে খালি খাড়ায় থাকবো, বল দিব ওর কাছে, ও পজিশন ওয়াইজ থাকবো, গোল দিব, শট দিব, শেষ কাহিনী শেষ। হেলান্ডে যখন সেকেন্ড গোলটা দিছে তখন খেলা শেষ হওয়ার পরে আমি এটা রিপ্লে দেখতেছি আর পজ করে দেখতেছি, ঠিক আছে। আমি এমন একটা পর্যায়ে পজ করছি যে জায়গায় দেখতেছি না 2টা পায়ের তো ডিস্টেন্স, 2টা পায়ের পাতার ডিস্টেন্স, বুঝছস, মানে এই পরিমাণ পাটা সরাইছে ভাই, মানে এত পিছন থেকে এনে পাড়া মারছে। পরে আমার মানে এই যে মেসি যে গোলটা দিয়েছিল ব্যক্তিগত সাথে 22-এ, ওইটার কথা মনে হয়েছে যে মেসি মানে মেসি তো পায়ে তো সরে নাই, মেসির গোলটা এত দূর থেকে ওই স্পিডে গেছে, এত মানে তোর নেয়ার পোস্টে শট দিছে, তা ওইটা গোল হয়ে গেছে। ঠিক না, মানে নেয়ার পোস্ট বলতে মানে ইয়ার ওচোয়ার কাছ দিয়া, যেই সাইডে ওচোয়া ছিল ওই সাইড দিয়ে গোল হয়েছে, কি স্পিডে গেছে। আর হেলান্ডে যেই পাস হরাইছে ভাই, মানে এটা কত কিলোমিটার গেছে আমি খালি চিন্তা করছি, মানে 128 সম্ভবত 128 সম্ভবত
ভাই রে ভাই, আর ওটা এর মতো মানে প্লেয়ার ওটা গোলকিপার ওটা আমার মনে হয় ভালো করে দেখো না, ও যখন শটটা দিছে কিছু একটা আসতেছে ফিরান লাগবো এরকম, ও খালি হাতটা বাড়াইছে। মানে কোন লেভেলের দানব শট দিতে ভাই ভাবা যায়। তবে এটা তবে এটা যাই হোক এটা আসলে এখন টোটালি টোটালি হচ্ছে ব্রাজিলের ডিফেন্সের গোল। আপনি হচ্ছে হল্যান্ডের শুটিং অ্যাক্সেস দিয়ে দিতেছেন, পরে এর মতো ও বল ফালায়ে ও শুট দিচ্ছে, আপনি হচ্ছে সামনে যায় এরকম করে খাড়ায় আছেন যে আমি বলটা ঠেকাবো, আমার মনে পসিবল? হয় কি, আমার মনে হয় ওরা এখানে নার্ভাস হয়ে গেছে, ডিসিশন নিতে পারতেছিল না যে আসলে কি করবে নাকি ছাড়বে। মানে মানে এমন ছিল যে আমি সাইডে দেই, হয়তো ফুট দিবে, হয় ব্লক হবে, নইলে হচ্ছে তো গোল কিক না এরকম চিন্তা ভাবনা তো করছে দেখা আমার থেকে গোল। কিন্তু মানে ওরা বললাম না, ওরা ডিসিশন নিতে পারে ভয় টেনশনে এক গোল খাই গেছে মানে। আমার কাছে ভাই পার্সোনালি জিনিসটা হচ্ছে খুবই মানে ভালো লাগে না। কেন বলি, আপনি হল্যান্ড, আপনি জানেন হল্যান্ডের রক, ও শট মেরে একদম ছিঁড়া ফেলাবো সব কিছু, আপনি জানেন। তারপরে হচ্ছে ও বল বসাইলো, বল দেখলো, তারপরে শট মারলো, আর আপনি হচ্ছে সামনে, হ্যাঁ, আর আপনি হচ্ছে সামনে খালি বসে আছেন যে আমি বল আসলাম ঠেকাম, আপনি প্রেস না করে হচ্ছে এই কাম করবেন। আর যদি মানে কয়েক ইঞ্চি সামনে থাকলেও মনে করেন তো আছে, এটা বাদ দিই, কোনো জায়গায় গেছে, এটা গেছে। এখন বল নেক্সট নরওয়ে ইংল্যান্ড ম্যাচ নিয়ে কি ভাবতেছিস তুই? নরওয়ে ইংল্যান্ড ম্যাচ নিয়ে আমার কাছে এখনো ইংল্যান্ড আসলে ফেভারিট। তবে হচ্ছে ফেভারিট, কিন্তু আমার এখানে একটা নরওয়ের ব্যাপারটা কি, হলুদ কার্ডের একটা কনসার্ন আছে। ইংল্যান্ড কিন্তু হলুদ কার্ড 5টা প্লেয়ার মনে হয় হলুদ কার্ড একটা করে খাইছে। এর মধ্যে একটা হচ্ছে জুড বেলিংহাম আছে, রাইস আছে, মানে টপ প্লেয়ার গুলো ওরা তো আছে, একটু সেভ ঠিক ওয়েল আছে। খেলার ট্রাই করবে, এর ওরা মধ্যে তো সেভ ওয়েল অলরেডি খেলার একটা ট্রাই লাল করবে। কার্ড আছে। তো এখন আমি চিন্তা করি যে মানে এই টেনশনে নিয়ে ওরা ওইভাবে না খেলতে পারে। আর হচ্ছে যদি হলুদ কার্ড পায় আর আর্জেন্টিনা যদি সুইজারল্যান্ডের সাথে খেলতে পারে, তাহলে তো সামনে বেলিংহাম বাদে ইংল্যান্ড আসলে তুই যত হে ক্লিন টিম থাকো, তো মিডফিল্ড থেকে ওই সাপোর্ট না আসলে আসলে কঠিন। এখন বিষয় হচ্ছে ভাই, যেমন আমার কাছে স্টিল মনে হচ্ছে কি যে নরওয়ে যেটা করবে, নরওয়ে হচ্ছে যেহেতু ওরা স্টিল লম্বা, মানে ইংল্যান্ডের প্লেয়ারও লম্বা, কিন্তু হচ্ছে আমার মনে হয় ওরা হচ্ছে একটা সার্টেন সময়ের পর লং পাল্তে খেলবে, লং পাল্তে হেডে গোল করার ট্রাই করবে, যেমন হল্যান্ড ও বা এরা হচ্ছে হেডে গোল করার সরলক ট্রাই করবে। দুইটাই কিন্তু তো সরলক আছে, হাইট। হাইট ভালো। এখন আমার কাছে এটা মনে হচ্ছে যে ওরা এটা করা ট্রাই করতে পারে, বাট স্টিল যদি আমি হচ্ছে চিন্তা করি মিডফিল্ড কিন্তু হইতেছে নরওয়ে যথেষ্ট ভালো, নরওয়ে যথেষ্ট ভালো মিডফিল্ড। আর হইতেছে যেমন ইংল্যান্ডের ক্ষেত্রে ব্যাপারটা কি, ইংল্যান্ডের হচ্ছে কোচ হইতেছে টমাস টুখেল। সো ও হইতেছে একটা ভালো টেকনিশিয়ান আর কি। সো ও যদি হইতেছে জিনিসগুলা ব্রেক করে ফেলতে পারে, যে ওদের গতিবিধি বা এই টাইপের জিনিসপত্র, তাহলে হয়তো বা খুব বেশি পাত্তা নাও পেতে পারে। বাট স্টিল আমার কাছে কিছু মনে কিছু হচ্ছে যে কিছু স্টিল কিছু মনে হচ্ছে কোচ যে আসলে ডাগ আউটে থাকলে একটা টেনশন বাইরে যায় অপোনেন্টের জন্য, যেমন আনচেলত্তি মানুষ। কিন্তু আসলে এবার আনচেলত্তি কেমন মনে করে অনেক মানুষের ভয়টা কাইটা গেছে। আর আগে যে ভয়টা পাইতো যে ক্লাব ফুটবলে আনচেলত্তি আছে মানেই বলে, যেমন এই যে মানে সারাক্ষণ একটা টেনশন যে আনচেলত্তি ওই পাশে আনচেলত্তি, মানে মাঠে খেলে কারা এটা দেখতেছে না, দেখতেছে কি ডাগ আউটে আনচেলত্তি। কিন্তু ক্লাব ইন্টারন্যাশনালে আসলে এই ভয়টা আমার মনে হয় এইবার কাইটা গেছে। এই জিনিসটা আমার কাছে একটু ইয়ে লাগছে, একটু খারাপই লাগলো যে আপনি লেটসে আপনি মিডফিল্ডে কোনো ভালো অপশন নাই, কিন্তু গ্যাব্রিয়েল মার্টিনেলির আপনি ইউজ করলেন হচ্ছে মিডফিল্ডে, অথচ নেইমার হচ্ছে আপনি বসায় রাখলেন, বসায় রেখে 63 মিনিট পরে না কত মিনিট পরে নামালেন, হুইচ ইজ ভেরি রং আইডিয়া আমার কাছে মনে হয়েছে। ভাই একটা দিন চিন্তা কর, ম্যাচ আছে মাত্র আর 5টা, হ্যাঁ, ওয়ার্ল্ড কাপ। মানে তুই প্রথমে 3 ম্যাচ তুই খেলাস না, 4 ম্যাচ খেলাস না, বাকি আছে মাত্র 4 ম্যাচ, ঠিক না? হুম। মানে এই 4টা ম্যাচের জন্য তুই 4টা ম্যাচ মেসি নেইমারকে তুই ফার্স্ট মানে স্টার্টিং থেকে খেলালে তো আসলে আমার মনে হয় না যে ইয়ে হবে। এখন নেইমারে তুই খেলাস না কোন সময়? যদি বাকুয়েটা থাকতো, তাহলে রাফিনা থাকতো, তাইলে হ্যাঁ তুই নেইমারে তুই বোনাস হিসেবে তুই খেলা। কিন্তু যেহেতু ওরা নাই, তুই আসলে তোরা কেমনে আসলে এই জিনিসটা। সেটাই হচ্ছে বিষয়। আর হচ্ছে লেটসে ধরেন আপনি হচ্ছে ইয়ার কথা যদি চিন্তা করেন, রাফিনা তো মনে হচ্ছে ফিট ছিল, তাও হচ্ছে সরি খেলায় না, অথবা ফিট হয়তো পুরোপুরি ফিট না হলে হয়তো 50% ফিট ছিল, 50% মানে হাফ অ্যান আওয়ার খেলাইতে পারতো। সো আমার কাছে মনে হচ্ছে যে জিনিসটা খুবই একটা রং ডিসিশন। আর আপনি গ্যাব্রিয়েল মার্টিনেলিকে কেমনে হচ্ছে ইয়েতে রাখেন, মিডফিল্ডে কেমনে রাখেন, ও হচ্ছে উইং ধরে ধরে দৌড়ায়, ওর কামই ওইটা, ও ওরই পারে। আর ফিনিশিং অতটা ভালো না, আর হচ্ছে ও তো আর কোনো প্লে মেকার না, যে হচ্ছে আপনি ইয়ে করো, ও বল ক্যারি করবে,
বল ক্যারি করে হচ্ছে একটা সার্টেন পর্যন্ত নিয়ে যায়, আপনি ক্রস দিবে অথবা কিছু একটা দিবে, আপনার হচ্ছে স্ট্রাইকাররা যারা থাকবে তারা হচ্ছে বলটা কাজে লাগায় কিছু একটা করবে, অথবা গোল টোল দিবে বা কিছু একটা করবে। নর্মালি এটাই গ্যাব্রিয়েল মার্টিনেলির খেলা, আমি যত দূর দেখে আসছি। আর ওর স্পিডটা একটু ভালো, স্পিডটা যেহেতু ভালো হচ্ছে ওই স্পিডটা কাজে লাগে, এই ডিফেন্ডারদের একটু ডিফেন্ড করার ট্রাই করে। জিনিস হচ্ছে যে এটা আমার মেক সেন্স করা নেই। আর হচ্ছে আর একটা জিনিস হয়তো যে ফার্স্টে যেমন হচ্ছে পেনাল্টিটা নিচে হচ্ছে গুইমারেস। এখন কাহিনী হচ্ছে যে যদি নেইমার স্টার্ট করতো তাহলে নিশ্চয়ই নেইমার পেনাল্টি নিত, আর নেইমার পেনাল্টি নিলে আমি বলতেছি না যে নেইমার গোল দিয়ে দিত, বাট সম্ভাবনার মানের কথা যদি বলি, নেইমার পেনাল্টি নিলে 10টার মধ্যে 9টাই গোল। এটা একদম মনে করেন হচ্ছে অতীত থেকে পরীক্ষিত এগুলা। হ্যাঁ, দিত তো নেইমারই। সো ওই জায়গাটা থেকে যদি বলি তাহলে হচ্ছে ওইখানে একটা ধরনের মিস্টেকের ব্যাপার আছে। আর ব্রুনো গুইমারেস ওর হয়তো বা পেনাল্টি নেওয়ার মানে ক্যাপাবিলিটি ভালো, কিন্তু এটা একটা জিনিস এখানে একটু মানে কনসিডার করতে হবে, এটা একটা ওয়ার্ল্ড কাপের স্টেজ। সো একটা প্লেয়ার মোটামুটি ভালো পেনাল্টি নেয়, দ্যাট ডাজেন্ট মিন যে হচ্ছে ওয়ার্ল্ড কাপের মতন একটা বিগ স্টেজে ও যায় সেটা এত প্রেশার নিয়ে পেনাল্টি নিতে পারবে, সেটা একটা ব্যাপার। তাদের আসলে ওই যে 22 ওয়ার্ল্ড কাপে রদ্রিগো যে টাই ব্রেকারে যে পেনাল্টিটা মিস করছিল ওইখান থেকে শিক্ষা নেয় নাই। হ্যাঁ, এক্স্যাক্টলি এই কথাটা আমি তো স্টিল এই জিনিসটা আমি বিলিভ করতে পারি না যে রদ্রিগোরে দিয়ে হয়েছে ওই টাইমে ফার্স্ট পেনাল্টিটা নিচ্ছে। আপনি বিশ্বাস করতে পারেন এটা? আশ্চর্য ব্যাপার। ও তো তখন একটা পিচ্ছি, তখন হয়েছে ও ঠিক আছে, ও রিয়াল মাদ্রিদে কিয়া করতেছে, মানে বেশ ভালো করতেছে, ভালো কথা, কিন্তু স্টিল ও হচ্ছে একটা পিচ্ছি। আপনি ভাই ওদেরকে রিয়াল মাদ্রিদে আমি জানি না, মানে রিয়াল মাদ্রিদের বাইরে রদ্রিগোটা জুড়ে রদ্রিগোরে তুই রিয়াল মাদ্রিদের বাইরে অন্য কোনো একটা ক্লাবে নিয়ে দাঁড় করা, দেখি কেমন খেলে। এটা দেখার ব্যাপার আছে, এটা দেখার ব্যাপার আছে, এই রদ্রিগোর খেলা নিয়ে আমার যথেষ্ট আছে, ঠিক আছে, ডেফিনেটলি দেখার ব্যাপার আছে। কারণ মানে এগুলো হয় না, এগুলো আসলে নর্মালি এই টাইপের জিনিসগুলো আসলে কেমন ডিসিশন নেয় আমি জানি না। যেমন আর্জেন্টিনা এই কাজগুলো কোনোদিনই করবো না, আমি বিশ্বাস করি না। আর্জেন্টিনা এই টাইপের কাজ কোনোদিন করবো না। আপনি নিকো পাসডে দিয়ে কোনোদিন হচ্ছে ফার্স্ট পেনাল্টিটা জীবনও নেবে না। চিন্তা ইমাজিন মেসি তো আর্জেন্টিনা টিমের ওয়ার্ল্ড কাপে নাই, গ্রুপ পর্ব কি পার করতে পারতো? অস্ট্রিয়া, আলজেরিয়া, জর্ডান, আমরা তিনটার সাথে মানে পয়েন্ট হারাইতো, মানে পয়েন্ট হারাইতো বলতে 3 পয়েন্ট পাইতো না কোনোটাতেই। না, জর্ডানের ম্যাচটা তো ধরেন হচ্ছে মেসি না থাকলেও বের করে ফেলছে। তবে অস্ট্রিয়ার সাথে একটা ধরা খেত, আলজেরিয়ার সাথে হয়তো বা ড্র। আফ্রিকার টিম আসলে যাই হোক, এখন তুই চিন্তা করে একটা মানে একটা টিমের ওয়েট কোন জায়গা থেকে কোন জায়গায় নিয়ে গেছে, এটাই তো কথা। কোন জায়গা থেকে কোন জায়গায় একটা প্লেয়ার হতেছে একটা টিমের ওয়েট কোন জায়গায় নিয়ে যায়। আর মানুষজন বলে হতেছে যে কি বলে রোনালদোরে হতেছে ওরা দেখতে পারে না, আর হতেছে রোনালদোর টিমমেটটা দেখতে পারে না, আর্জেন্টিনা মেসিরে হতেছে ওর টিমমেটটা পাইলে হতেছে যে ধরে নিয়ে বসে থাকে। করবো না কেন আমি হচ্ছে একটা ভিডিও দেখলাম, বুঝছেন, কেপ ভার্দের হতেছে যে আছে না, মানে কি বলে আপনার ক্যাপ্টেন, ওই যে কয়েন টস হয়, যখন কয়েন টস হওয়ার টাইমে হইতেছে কি মানে কয়েন টস হওয়ার ফলে হইতেছে ও নিজে পাইছে, মানে ও যেটা বলছে ওটাই উঠছে। তাহলে আর কি গোলবারকে সিলেক্ট করবে? ওই সিলেক্ট করবে। ও বলতেছে মেসিরে যে আপনি সিলেক্ট করেন। কেমন বোঝেন না অবস্থা, মানে ওর ফ্যান বেস মানুষজন ওর সাথে খেলে হয়েছে নিজের মনে করে না আমি কিছু একটা অর্জন করে ফেলেছি, আর ওরা ওর সাথে খেলে, ওর সাথে ড্রেসিং রুম শেয়ার করে, ওর মাথায় তুলে রাখুন আর হচ্ছে করে রাখবো, কি একটা অবস্থা। বলেন ব্রাজিলের পরাজয়, মানে ব্রাজিল যে চলে গেল, এক্সিট হইলো, এতে আপনি কি পরিমাণ দুঃখ পাইছেন বলেন? ব্রাজিল যখন বাইরে সেলিব্রেশন হয়েছে, সেলিব্রেশনটা আগে শুনি আমি, ঠিক আছে, তখন আমি বুঝছিলাম যে নরওয়ে গোল দিছে। সত্যি কথা এটা মানে এটাই ভাবছিলাম, মানে 2 নম্বর গোলের পরে সেলিব্রেশন হয়েছে, তখন বুঝছিলাম যে নরওয়ে গোল দিছে, মানে একটা গোলে ব্রাজিলের সেলিব্রেশন মনে হয়েছে না আমার। না, আমার হচ্ছে যেমন ধরেন ব্রাজিল যে বাদ পড়ে গেল, এটাতে আমার কোনো আফসোস নেই, হয়তো আরেকটু আপ স্টেজে গেলে একটু ভালো লাগতো, বাট সত্যি কথা বলতে নেইমারের জন্য খুব খারাপ লাগতেছে, এই হচ্ছে বিষয়। আমি আসলে নেইমারে আসলে খুব পছন্দ করি, আমার খুব ফেভারিট প্লেয়ার। এখন
হ্যাঁ, তবে নেইমার একটা এক্সাম্পল হয়ে গেল। আসলে নেইমার থেকে ভবিষ্যতে প্লেয়ারদের শিক্ষা নেওয়া উচিত যে নেইমার যেসব বাজে ডিসিশন দিচ্ছে, এইসব ডিসিশন যেন অন্য কোনো প্লেয়ার এইভাবে না নেয়। না, হ্যাঁ, এক্স্যাক্টলি। আর আমার মতে এই যে নিকোপাস, নেইমার, যতদূর আমি শুনছি, আচ্ছা, নেইমারের নিকোপাস তো, আপনার কেমন লাগে? নেইমার আপনার কেমন লাগে? আমি তো যত ভাই জানি নেইমার আপনার নেইমার, ভালো লাগে। নেইমার আমার ফেভারিট প্লেয়ারদের মধ্যে একজন, টপ টপ থ্রি এর একজন। যাই হোক, এখন শোন, এখন আমি বলি, এই যে নিকোপাস তো রিয়াল মাদ্রিদের প্লেয়ার, এখন লোনে গেছে কোমোতে, মানে হুম, সিরিয়া, ইতালিয়ান ক্লাব। তো কোমোতে, কোমোর মতো একটা টিম এখন চ্যাম্পিয়ন্স লিগ খেলবে, ওয়েফা চ্যাম্পিয়ন্স লিগ। তো মানে তুই খেলাগুলা দেখবি যে নিকোপাস কোন লেভেলের খেলা খেলছে। আমি তুই হাইলাইট দেখছি, গোল বা হাইলাইট অ্যাসিস্ট দেখছি গুলা কিছু। দেখবি লেভেলে। আমি তো ফুল খেলা দেখি না, কিন্তু গোল বা অ্যাসিস্ট গুলা দেখছি। হুম, ঠিক আছে, যাই হোক, বুঝ তুই কোমোর মতো একটা টিম এখন চ্যাম্পিয়ন্স লিগ খেলতেছে। হুম, তো এখন নিকোবাস মনে হয়, আমি যত শুনছি, এরকম ডিসিশন নিচ্ছে যে সে রিয়াল মাদ্রিদে ব্যাক করবে না, সে কোমোতেই থাকবে। হ্যাঁ, হ্যাঁ, তো এই ডিসিশনটা সে কেমন নিতেছে এখন দেখ, আলভারেজে কিন্তু যখন ম্যান সিটিতে আসছিল, হয়তো সে তো চ্যাম্পিয়ন্স লিগ জিতছে, তো একটা হাওয়া চ্যাম্পিয়ন্স লিগ হুম, জিতছে বা প্রিমিয়ার লিগ জিতছে বা যাই জিতছে, কিন্তু সে তো প্লেইং টাইম পাইছে কেমন, কম, খুবই কম, মানে কম। পাই না, মানে খুবই কম পাইছে, সে তো পাই নাই। ঠিক না, হাই স্কুলের শেষের দিকে তো 15-20 মিনিট বা মাঝে মধ্যে যখন তোর এই যে ঘরোয়া যে টুর্নামেন্ট গুলো আছে, ওই টুর্নামেন্ট গুলো খেলা হইতো, তখন তোর মনে কর মানে দুর্বল দলের সাথে হলে কোনো টিমের আছে নামাইতো হুম, এরকম। হুম। বা যাই হোক, না, তো পাইছে, এতে মোটামুটি পাইছে, আমার একবারেই কম পাইছে শুরুর দিকে তা না, মোটামুটি পাইছে, কিন্তু হয়তো পরের দিকে আবার একটু ট্রফি, কমে গেছে। হয়তো, পরের দিকে কমে গেছে। হ্যাঁ, হয়তো ট্রফি জিতছে, কিন্তু তোর মানে তার ফুটবলীয় ক্যারিয়ারের জন্য ভালো কিছু হয়েছে? এটাই তো সমস্যা, এটাই তো সমস্যা। তো এর থেকে ভালো না, এখন এতে এতে গেছে, ভালো খেলতেছে, মানে খেলতেছে, প্লেইং টাইম পাইতেছে। প্রত্যেকটা প্লেয়ারের তো মনে কর সবাই চায় যে প্লেইং টাইম পাক, যে কোনো টিমে, ঠিক এটাই, না? এখন ওর মতো যে সে প্লেইং টাইম পাইতেছে, সে খেলতেছে। এখন রিয়ালে যদি থাকতো তাহলে কি সে প্লেইং টাইমটা পাইতো? বা তোর ওই মানে আজকে যে মানে ইয়াতে গেছে ওয়ার্ল্ড কাপে, তোর ওয়ার্ল্ড কাপে ইয়াতে কোয়ালিফাই সে তো কি না, খেলতে পারতো? ওয়ার্ল্ড কাপে কোয়ালিফাই ওয়ার্ল্ড তো না। কাপে সে কি খেলতে পারতো না? সে তো মাস্তান, তার পরিবর্তে আমার মনে হয় মাস্তান তুইনো বা এই ইয়া, ওই যে কি নাম বলে, এমিলিয়ানো বুয়েন্দিয়া, হুম, মানে হুম, এদের হুম, মধ্যে একজন খেলতো, একদম খেলতো। তাই না? এই ডিসিশনগুলো কিন্তু খুবই খুবই ক্রুশাল ডিসিশন, এবং এগুলো কাজে লাগতেছে ওর জন্য। এবং আমি স্টিল মনে করি যে হচ্ছে ওর এই এই সিজনটা কুমোতেই কাটানো উচিত, তারপরে একটা ডিসিশন নিক। কারণ হচ্ছে এখন চিন্তা করেন যে এই ওয়ার্ল্ড কাপ শেষে নিকো পাস যে পজিশনে খেলে, ওই পজিশনে আসবে হচ্ছে অলরেডি ইয়ে যে কি যে তুরস্কের একটা প্লেয়ার খেলে, আমি নামটা ভুলে গেছি। ও ও খেলে। তারপরে হচ্ছে আপনার রড্রিগো ব্যাক করবে। তারপরে আপনার মাইকেল ওলিসের কেনার একটা ট্রাই আছে। সো ও যদি এখন ব্যাকও করে, দেখা যাবে যে হচ্ছে, রিয়ালে হ্যাঁ, ওলি সেরে কে কিনবে? মাইকেল ওলিসের রিয়ালে কেনার একটা চান্স আছে। ভাই এইগুলা কইরা মনে করি ওলি সেরে, যে আমার মতে ভাই প্রত্যেকটা প্লেয়ার তার জায়গা থেকে লয়াল হওয়া উচিত। যদি প্লেয়ার গুলা লয়াল হয় ক্লাবের প্রতি, and তার পজিশন বা তার যে খেলা আছে, ওই ভালো পজিশনে যখন আছে, এটার যদি সেভাবে এনজয় করে, তাহলে সে ন্যাশনাল লিগে ওইভাবে সে দিতে পারবে। আচ্ছা, এখন যে আপনার যে আপনার কি মনে হয় যে ওলিসে যদি হচ্ছে ম্যানচেস্টার রিয়াল মাদ্রিদে আসে, কি ভালো ডিসিশন হবে না খারাপ ডিসিশন হবে? আমি এমন কোন টিমে আছে জানি না, চিন্তা কর। বায়ার্নে, বায়ার্নে। বায়ার্নে আমার মতো জানি আছে দেখেন বায়ার্নের ফ্রন্ট থ্রিতে দেখেন, বায়ার্নের ফ্রন্ট থ্রিতে দেখেন, লুইস দিয়াস, হ্যারি কেন, মাইকেল ওলিসে। লুইস দিয়াস, এরি কেইন, ওলিসে। আচ্ছা, রিয়ালে ঠিক আছে, কিন্তু জানি না, এগুলোর সাথে আমি পুরোপুরি বিয়ে করতে পারি না। আমার একটা মানে ইয়া কি জানেন, কিন্তু আমার একটা হচ্ছে, আমি শিওর না, বাট হচ্ছে আমার একটা মানে ইনস্টিং কাজ করে, সেটা হলো যে রিয়াল মাদ্রিদ যদি হচ্ছে মাইকেল ওলিসে আসে, ও ওরে মেইনলি রিয়াল মাদ্রিদ ইউজ করবে হচ্ছে এমবাপ্পের অ্যাসিস্ট মেকার হিসেবে, হুইচ ও উইল আচ্ছা, নট রিয়াল এমবাপ্পে আছে, ইয়েস, তাইলে একটা which will প্লাস not পয়েন্ট be আছে। which will not be a good case for Michael Olise, because ও শুধুমাত্র একটা অ্যাসিস্ট মেকার ব্যাপারটা তা না, ও হচ্ছে এক কাইন্ড অফ বলতে পারেন যে মেসির মতন। ও হচ্ছে যে গোল স্কোরও করে, খেলাও ডিকটেট করে, অ্যাসিস্টও করে, সবই করে।
এখন ওরা যদি যেমন বর্তমানে হয়েছে মাইকেল ওলিসে ফ্রেঞ্চ টিমে খেলে হয়েছে নাম্বার 10 রোলে। ইটস ফাইন। মাইকেল ওলিসের একটা টার্ন, মাইকেল ওলিসের নিজে নিজে একটা টার্ন করে, টার্নটাই তোর ম্যাচের একটা টার্নিং পয়েন্ট হয়ে দাঁড়ায় এরকম Turning point মানে হয়ে দাঁড়ায়। হ্যাঁ, এখন এখন আমার কথাটা হচ্ছে যে এই ওয়ার্ল্ড কাপ ও হচ্ছে নতুন মানে দলের নতুন, ইটস ওকে, ও হচ্ছে নাম্বার 10 পজিশনে খেলতেছে, নিজের একটু স্যাক্রিফাইস করে হচ্ছে দলের জন্য পুরোটা খেলতেছে, ইটস ওকে, ফাইন, নো প্রবলেম। বাট মানে সবাই কিন্তু লাইফের সব সময় কিন্তু সেম পজিশনে খেলে না, বা হচ্ছে সেম জিনিসপত্র কিন্তু মানে একরকম হয় না সবসময়। সো ও একটা সময় আসবে, ও হচ্ছে মেইন ম্যানের মতন একজন হবে, লেফটে চাপে যাবে, সরি রাইটে চাপে যাবে, তখন রাইটিং থেকে হচ্ছে শিফট করবে। সো জিনিসটা হচ্ছে যে আমার মনে হয় না যে, যদি হচ্ছে এমন হয় যে আমার কথা হচ্ছে রিয়াল মাদ্রিদে আসলে কোনো সমস্যা নেই, বাট ও যদি এমন হয় যে হচ্ছে এমবাপ্পের অ্যাসিস্ট মেকার হিসেবে ও যদি রিয়াল মাদ্রিদে কাটায়, এটা ওর জন্য খুব ক্যারিয়ারে ভালো হবে। আর যদি সত্যিকার অর্থে আসেই, তাহলে ও যদি এইভাবে আসে যে বায়ার্নে ও যে রোলে খেলে এক্স্যাক্টলি ওইভাবে রোলে যদি খেলে, তাহলে হচ্ছে এটা একটা কাজের কাজ। যেমন বায়ার্নে ও একদম স্বাধীনতা নিয়ে খেলে, একদম স্বাধীনতা নিয়ে খেলে। ফ্রান্স এখন যে একটা জেনারেশনে আছে, এই জেনারেশনটা যদি আরো 3টা বিশ্বকাপ খেলে, ঠিক আছে, খেলবে তো, 3টা দিয়ে খেলবে না। যেমন ধরেন যদি এই যে দুয়ের বয়স হচ্ছে 20 না 21, বারকোলারও বয়স খুব একটা বেশি না, 25-26 কিছু একটা হবে। মাইকেল ওলিসে হচ্ছে 23, ডেম্বেলে ধরেন হচ্ছে ওলিসে, ডেম্বেলে, এমবাপ্পে, দুয়ে, এই চারটা। এই চারটা। আর না, রাঞ্চার কি আছে, ভাই রাঞ্চার কি খেলাটা দেখেন, ও আসলে ওয়ার্ল্ড কাপে চান্স পেতেছে না, কারণ মাইকেল ওলিসে খেলতেছে নাম্বার 10 রোলে। যদি মাইকেল ওলিসে নাম্বার 10 রোলে না খেলতো, তাহলে ওলিসে ওই পাশে খেলতো, সরি কি বলে, চেরকি খেলতো। চেরকি হচ্ছে কাইন্ড অফ নেইমারের একটা ভার্সন বলতে পারেন। সো এই 4-5 জন প্লেয়ার, যদি এই 4-5 জন প্লেয়ার, তো আরও হচ্ছে তিনজন একসাথে, এই মানে আরও তো 3টা ওয়ার্ল্ড কাপ খেলবে। 3টা ওয়ার্ল্ড কাপ না খেলেও 2টা ওয়ার্ল্ড কাপ হচ্ছে ধরেন কনফার্ম খেলবে। খুবই ফ্রাইটেনিং। ঠিক পারো না সামনে। প্রথম ওয়ার্ল্ড কাপ সামনে কি হয় দেখ। তারপরে আচ্ছা, আমাদের একটা টপিক, একটা ইম্পর্টেন্ট টপিক, সেটা হচ্ছে যে আমরা যেমন আমি আপনি যে টাইম থেকে খেলা দেখে আসতেছি, বা আমাদের লাইফের, আমাদের যে ফুটবল লাইফের যে হিরোগুলা, যেমন ধরেন মেসি শেষ ওয়ার্ল্ড কাপ বা শেষ হয়ে যাইতেছে, যদিও আমরা এমবাপ্পে না, আমরা রোনালদোর খুব বেশি একটা পছন্দ করি না, বাট স্টিল সে হচ্ছে আমাদের সময়ের মেসির রাইভাল, ইটস ওকে। তারপরে ধরেন হ্যাঁ, তারপরে ধরেন নেইমারে যেমন আমার আপনি দুজনের পছন্দ, বা হচ্ছে আমি সে পছন্দের হিসাবে যাচ্ছেন, আমি চাইতেছি সেটা হচ্ছে যে আমাদের সময়ের যারা হচ্ছে গ্রেট, মেসি, রোনালদো, নেইমার, মডরিচ, কেভিন ডি ব্রুইনে, সবাই শেষ। সো হোয়াট ডু ইউ ডু? আচ্ছা, এই জিনিসটা আপনি কিভাবে দেখতেছেন? কোশ্চেন নাম্বার 1, এই জিনিসটা আপনি কিভাবে দেখতেছেন? আর 2 নাম্বার হচ্ছে, এদের ছাড়া আমরা ফুটবল দেখবো কিভাবে? না, এই যে ফুটবল দেখবো কিভাবে, এটা আমি একটা সান্ত্বনা আছে আমার কাছে। এই সান্ত্বনাটা হচ্ছে, এখন থেকে আমরা বাংলাদেশে খেলা দেখতে পারবো। আগে বিভিন্ন টিম বা ওরা এটা চিন্তা করতাম, এখন আমরা বাংলাদেশের খেলাগুলা দেখতে পারবো, মানে অন্তত ওই সান্ত্বনা নিতে পারবো, ঠিক আছে। আর আসলে রিটায়ার তো নিতেই হবে ভাই, ঠিক আছে। এখন এটা আসলে আমাদের জন্য একটা মানে কি করবো আমরা, কি বলবো ভাই, সময় যাইতেছে কোন দিকটা যাইতেছে আমরা নিজেরাও বড় হয়ে জানি যাচ্ছি। না, কই ছিলাম, কই আসছি, আর কই যাবো। না মানে ব্যাপারটা এমন না যে হচ্ছে আমরা ইউরোপের খেলা এখন ওদের না দেখে অভ্যস্ত হইতেছি, ব্যাপারটা তা না। যেমন হচ্ছে মেসি এখন MLS-এ খেলে, রোনালদো হচ্ছে ইয়েতে খেলে, সৌদি লিগে খেলে, মডরিচও হচ্ছে এসি মিলানে হয়তো আরেকটা সিজন কন্টিনিউ করবে, নেইমার হচ্ছে ইউরোপেই নাই, সান্টোসে চলে গেছে। সব হ্যাঁ, না রুমে হচ্ছে রুমে একজন আছে, ওই ও না আচ্ছা। তো মানে আমরা মোটামুটি এই যে যেমন যে এই চ্যাম্পিয়ন্স লিগটা দেখছি, সেটা হচ্ছে ওদের ছাড়াই দেখছি, ঠিক আছে। জিনিসটা হচ্ছে যে, কিন্তু একটা জিনিস হচ্ছে কি, যে আমরা স্টিল এখনও জানি যে ওরা হচ্ছে ফুটবলে অন্তত এক্সিস্ট করে, কোনো না কোনো লিগে এক্সিস্ট করে, হয়তো খেলতেছে, করতেছে। সো এই ওয়ার্ল্ড কাপের পর হয়তো মেসি অবশ্য নিয়ে নিতে পারে,
রোনালদো হয়তো অবসর নিয়ে নিতে পারে, যদিও যতদিন পর্যন্ত মেসি মেসি, ফুটবল থেকে অবসর নিবেন না। না মেসি তো হচ্ছে 28 সাল পর্যন্ত কনফার্ম খেলবে ইয়েতে MLS-এ, সেটা মানে আমার ওটা খেলুক, আমার আরেকটা ওটা জিনিস খেলুক, মনে কিন্তু হয় কি, হচ্ছে 28 পর্যন্ত যেহেতু ফুটবল খেলবে, যদি ওয়ার্ল্ড কাপ জিতে কোপা আমেরিকা পর্যন্ত যায় কিনা মেসি আসলে বুঝি না। ওটা হয়তো একটা আউটসাইড চান্স থাকতে পারে, কোপা আমেরিকা হয়তো একটা আউটসাইড চান্স থাকতে পারে, বাট সেটা ধরেন হচ্ছে ওয়ার্ল্ড কাপ জেতার উপর নির্ভর করবে। মনে যদি হয় ওয়ার্ল্ড না, কাপ জিততে পারে, কিন্তু আসলে এটা ওয়ার্ল্ড কাপ আসলে জিততে কতটা পারে তাহলে সাধ্যটা হয়তো বা মানে পসিবল হলেও হতে পারে, যদি ওয়ার্ল্ড কাপ জিততে পারে, বাট যদি ওয়ার্ল্ড কাপে যদি কোনো একটা দুর্ঘটনা ঘটে যায় তাহলে আর পসিবল। বাট আমরা মেসিরে দেখতেছি, 28 সাল পর্যন্ত মেসিরে দেখতেছি, এটা কনফার্ম। কিন্তু হচ্ছে ধরেন যে জাতীয় দল থেকে অবসর নিয়ে নিলে যখন আর্জেন্টিনা খেলা হবে তখন মনে হবে যে আচ্ছা কি যেন নাই, একটা একটা অনুভূতি ক্রিয়েট হয়ে যাবে আর কি। কি দেখবো, কি দেখবো। কি মানে মেডিকেল মুভমেন্ট গুলা কই পাবো বল। তবে ধরেন আমি আমি যতটুকু বুঝি যে আমরা আসলে ওই যে মানে কি বলে এই কট্টরপন্থী বা হতেছে যারা হতেছে ইয়া টাইপের টক্সিক ফ্যান বেস টাইপের আমরা মনে হয় না। যেমন ধরেন আমি পার্সোনালি হতেছে আমি আপনারও দেখছি সেম জিনিস, যে হতেছে আমরা রিয়াল মাদ্রিদের যারা প্লেয়ার, যারা হচ্ছে স্টার প্লেয়ার বা হচ্ছে স্টার প্লেয়ার বলতে হচ্ছে ইম্প্যাক্টফুল প্লেয়ার, তাদের আমরা সবসময় ওই খেলাগুলো এনজয় করি। যেমন টনি ক্রুজ, তারপরে আপনার ধরেন হচ্ছে আদার যারা ছিল ওদের দেখা গেছে যে আসলে এনজয় করে গেছি, বা হচ্ছে মার্সেলো থেকে শুরু করে মারামারি হয়েছে, ঠিক আছে। যেমন আমি সবসময় একটা জিনিস ফিল করছি যে আপনার হচ্ছে যে রিয়াল মাদ্রিদ আর হচ্ছে বার্সেলোনার খেলায় রোনালদো না থাকলেও, যদি কোনো ম্যাচে রোনালদো না থাকে আমি কাউকে মানিয়ে নিয়েছি, কিন্তু যদি খালি রামোসটা না দেখি তাহলে আমার মন খারাপ লাগছে খুব। কারণ রামোস আমার মনে হচ্ছে যে রামোস হচ্ছে রিয়াল মাদ্রিদ, ওর ব্লাড হয়েছে রিয়াল মাদ্রিদে, আর মেসির লগে হচ্ছে রামোস মারামারি করবো না, এটা না দেখলে তো হচ্ছে ভালো লাগতেছে না জিনিসটা। তো ওই জিনিসটা আমার সবসময় মনে হচ্ছে যে না রামোস ঠিক আছে, আমার হচ্ছে কী বল রাইভাল হইতে পারে, বাট স্টিল ওর থাকতে হবে, বা হচ্ছে ওর খেলা ভালো লাগতো, ঠিক আছে। পিকের থেকে আমার রামোসে ভালো লাগে, বাংলাদেশে আমি যদি আপনাকে বলি সোজা সোজা বাংলা কথা যদি বলি, পিকে আমার টিমে খেলে, বাট স্টিল রামোসটা আমার ভালো লাগে। শেষ বিশ্বকাপ না, বিশ্বকাপটাও শেষ হয়ে গেল, তাদের খেলাও শেষ হয়ে গেল, তাদের ইন্টারন্যাশনাল ক্যারিয়ারও শেষ হয়ে গেল। আর মেসি আর রোনালদো তো মনে কর নিজের জন্য খেলে না, রোনালদো খেলে হচ্ছে ভাবতেছে যে কি করবো, রোনালদো আবার নিজের জন্য খেলে না মানে কি, রোনালদো খেলে হচ্ছে মেসির জন্য। সে সে কোনোভাবেই নিজেকে বানাইতে পারতেছে না, বুঝছে যখন মানে সে রিটায়ার্ডের ডিসিশন মতো নিতে পারতেছে না মেসির কারণে। মেসির কারণে শিওর। আপনি যদি মেসি যদি আজকে অবসর নেয়, আপনি দেখবেন তারপরে দিন রোনালদো হচ্ছে ঠিক আছে আমি অবসর গেছি, কিন্তু জীবনে আমি চিন্তা করি ধর আমি চাইতেছি মেসি চিন্তা করে আরেকটা বিশ্বকাপ খেলবো, তো রোনালদো ওই বিশ্বকাপটা কেমনে হজম করবো। আচ্ছা আমি একটা জিনিস আমার একটু বুঝাতে দিই, এই এক্সিটের পর, এই ওয়ার্ল্ড কাপ এক্সিটের পর রোনালদো কোন মুখে বলবো যে হচ্ছে আমি ন্যাশনাল টিমে খেলবো? কি এই কোন ওয়ার্ল্ড মুখে? কাপে এই এক্সিটের পর রোনালদো কোন মুখে বলবো যে আমি ন্যাশনাল টিমে খেলবো? ভাই মানুষ মানে কিছু মানুষ আছে যাদের লজ্জা নাই, মনে কর সে নিয়মিত মানে এরকম বলতে 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 আসলে তার কাছে মনে কর এটা যে একটা মানে একটু মানে আসলে মানে এটা যে কথাটা বলাই যে মানে এই জিনিসটা মানুষ মানে পাবলিক করাই যে আমার জন্য আসলে খারাপ, এটা তার মাথার মধ্যে নাই। মানে এটা যে মানে এটা যে এভাবে বলা যায় না, মানে এই ডিসিশনটা যে নেওয়া যায় না, মানে এটা আসলে মানুষ শুনলে মনে করো আমার জোতাই পড়ে। এই জিনিসটা যদি মানে এই জিনিসটা আমার ফিলই হইতো না, মানে এই জিনিসটা তার তার এটা ভাই কেমন তার বলছো কেরিয়ারের এই? কথাবার্তা, তার কেরিয়ারের এইগুলার কারণে সে এমন হইয়া গেছে আসলে, বুঝতে পারছি তার কাছে এটা নর্মাল মনে হইতেছে। আচ্ছা অ্যান্ড স্টিল বিষয় হচ্ছে যে ও আমি আমি জিনিসটা এটা বলতেছি না যে ও আজকে খেলবে, হাবিবুর এটা বলতেছি রহমান, না। হয়তো নাম শুনছস, ওর একটা ইয়ে দেখতেছিলাম যে মেসি যদি পর্তুগাল টিমে দাঁড় করা, ওদের রিপ্লেস না মানে ও তো রিপ্লেস কথা বলে না, কিন্তু আমি বললাম রিপ্লেস করা বা ব্রাজিল টিমে বসা যে কোনো একজনের রিপ্লেস করা, দেখ বিশ্বকাপ জিতে কিনা, বুঝতে পারছি। পর্তুগালের কি টিম ভাই, ভাই আর্জেন্টিনা কি আছে, আচ্ছা এই জিনিসটা আর্জেন্টিনা কি আছে শুরুতে বলছিলাম মানে না, এই জিনিসটা শুরুতে আর্জেন্টিনা বলছিলাম কি না। আছে জানো, আর্জেন্টিনা কয়েকটা প্লেয়ার আছে যারা বলটা মেসির কাছে দিতে পারে।
বুঝছো? আর হচ্ছে আলভারেজ মানে একটা মনে করো একটা বিশ্বস্ত একটা পা আছে, হ্যাঁ মানে আলভারেজ, এনজো, ম্যাকলিস্টার প্লাস এই কয়েকটা। আর হচ্ছে বাকিগুলো হচ্ছে যারা বলটা মেসির কাছে মানে খুঁজে দিতে চেষ্টা করবো মেসির কাছে বলটা দেওয়ার জন্য। আর মেসির কাছে বলটা দেওয়ার পরে সবাই কি করে দৌড়ায়, যা তো যাইতে থাক, যাইতে যাইতে দেখবি যে বল সামনে করে রয়েছে, মেসির সামনে বলটা দিয়ে দিচ্ছে, মানে কারো সামনে যে কোনো একজনের সামনে বল করে রয়েছে, বল মানে বলে এরকম। দিয়েছে। ইয়ের ক্ষেত্রে কিন্তু তাই মানে হয়েছে, আপনি যদি রোমের কথা চিন্তা করেন, রোমের ক্ষেত্রে কিন্তু এক্স্যাক্টলি তাই হয়েছে। বলটা দিয়েছে, মেসি হতেছে শটটা মারছে, রোমেরোর কাছে ওর কিচ্ছু করা লাগে না। ও আসছে, দাঁড়াইছে, ফেরত দিয়েছে, কাম শেষ। কি সময় পাইছে রোমেরো হেড দেওয়ার, মানে সে মনে হইতেছে এত সময় পায় মানুষ হেড দেওয়ার, তুই বল। সব কিছু একদম প্লেটে সাজানো। ঠিক আছে, ওই হেডটা দেওয়াটাও একটা স্কিল, ওই হেডটা দিয়ে গোল করাটা আরও বেশি বড় স্কিল। এই স্কিলটা রোমেরোর অবশ্যই আছে, এবং ও হচ্ছে এই কাজ হচ্ছে ক্লাবেও, টটেনহামে ওনাকে হচ্ছে এই মানে রেলিগেশন থেকে বাঁচাইছে এগুলো করেই। কিন্তু জিনিসটা হচ্ছে এইটা যে হচ্ছে আপনার অত ভালো একটা বল সাপ্লাই দেওয়ার মতন যে যোগ্যতাটা এই 39 বছর বয়সে এই হচ্ছে ইয়ে নেই। মেসি কিন্তু ইদানিং দু একটা বল লুজ করে, মানে জায়গায় জায়গায় লুজ করে। আর এটা কিন্তু এটা জাস্ট হয় কিসের জন্য, এটা স্কিলের ব্যাপার না, এটা জাস্ট রিফ্লেক্সের ব্যাপার। এখন বয়স হয়ে গেছে, কিছু রিফ্লেক্স আগের মতন কাজ করবে না, এটা স্বাভাবিক, এটা এটা আমাদের মানি তো। কিছু কিছু মাঝে মাঝে দেখা যায় যে রিফ্লেক্সের কারণে দু একটা বল লুজ করে ফেলে। এটা 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 কোনোভাবে স্কিলগত ব্যাপার না, এটা জাস্ট হচ্ছে রিফ্লেক্সের ব্যাপার, এটা বয়সগত ব্যাপার, এটা স্বাভাবিক, এটা হবে। বাট স্টিল যখন হচ্ছে নিজের কন্ট্রোলে রেখে বল পাস দেয়, নিজের কন্ট্রোলে রেখে হচ্ছে কোনো একটা শর্ট মেকিং করে বা কোনো প্লে মেকিং করে, ওটা একদম জায়গা মতো, একদম অন পয়েন্ট, একদম প্লেটে সাজানো, এরকম লাগে। আর যাই হোক, এখন আপনার হচ্ছে সামনে একটু ইয়া দেখি, প্রেডিকশন দেখি। আর বলেন, আপনার হচ্ছে গোল্ডেন বুটের রেসে প্রেডিকশন, হচ্ছে ফাইনালি ফাইনালি প্রেডিকশন আমার আমার ফাইনাল প্রেডিকশন একটাই, ফাইনালি আমার গোল্ডেন প্রেডিকশন বুটের রেসে একটাই। হচ্ছে কি কে যেতে পারে এটা বলেন আজকে শুরুতে। কি কি আবার গোল্ডেন বুটের রেসে ফাইনালি কে কিভাবে কি করতে পারে ও বলেন। গোল্ডেন বুট, গোল্ডেন বুট আসলে আমি মেসির পুরো কোনো ভরসা না করলেও যখন আমার মনে হয় যে মেসি তো এটা এমএলএস বানায় দিছে, তখন আসলে মনে বুঝি না, কারণ মানে সবাই শুধু মনে করে মেসির দিয়ে গোল করাইতে চায়, মানে সবাই নিজের উপর কনফিডেন্স সবাই হারায় রয়েছে। মানে আলভারেজের নিজের উপর কনফিডেন্স নাই, লাউতারও তো মনে করে আরো নাই। আলভারেজ তো গত মিশরে মনে করে একটা সেই একটা মানে ভাই না হাই তাগলিয়া ক্লাস ফেকে যে একটা বলটা বানাই দিল, yes, তাগলিয়া ফেকে যে বলটা বানাই দিল, মানে এটা আসলে ভাই এর চেয়ে ভালো কেমনে করে বল সম্ভব বানাইতে এই জানে, জিনিস করতে পারে? এর চেয়ে ভালো করে বল এর বানাইতে জানা। তাগলিয়া ফেকে যে বলটা বানাই বানানো না, দিচ্ছে। বানানো তো ভাবনা বানানো, কিন্তু এত এই একটা বল এই এত সুন্দর ভাবে মানে একটা এমন একটা পজিশন দিয়ে যাওয়াটা এটা ভাই নর্মালি না। হুম তারপরে লেফট ফুটে হুম আলভারেজের রং ফুট, হুম ঠিক না? তারপরে কি একটা মানে এমন যদি হচ্ছে কানি কোনা পায়ের কানি কোনায় বা মানে ওইভাবে পজিশন মতো ঠিকঠাক লাগে না, টাচটা দেখতে মানে যাই হোক। এই আলভারেজের এই শটটা দেখে মনে হয়েছে যে না, আলভারেজ হয়তো একটু নিজে মানে একটু দিয়ে একটা নিজে নিজে শুট দিবে। আর কোন একটা সিঙ্গেল প্লেয়ার নাই যারা মনে করে যে মানে গোল দেওয়ারই চিন্তা করে। লাউতারও তো মনে করে আরো চিন্তা করে না, লাউতারও চিন্তা করে কি কোন একটা জায়গায় গিয়া বলটা হোল্ড করবে, হোল্ড করে সে মেসিরই করবে। যাই হোক, তো মেসি আরো গোল করবে যে আমার মনে হয়, কারণ আর্জেন্টিনা আসলে সবাই চিন্তা করে যে মেসি একটু কঠিন পজিশনে থাকলেও, আমি ইজি পজিশনে থাকলেও যদি গোলটা মেসি দিই তাহলে চান্স বেশি হুম। গোল হওয়ার। ঠিক আছে, তো যাই হোক মেসি ইউরোপিয়ান টিম না, গোল পাবে। আর আর এমবাপ্পে, আমি ভাবছিলাম মরক্কোর সাথে এমবাপ্পে গোল দিতে পারবে না, আমি ভাবছিলাম, হুম কিন্তু দিছে আসলে হাই কোয়ালিটি একটা গোল দিছে, হাই মানে আসলে অস্থির একটা গোল টপ দিছে কোয়ালিটি এমবাপ্পে। বলেছে। যাই হোক, আর স্পেনের সাথে স্পেন কিন্তু ডিফেন্স এবার সেরা ডিফেন্স করছে ওয়ার্ল্ড কাপে, খুব ভালো ডিফেন্স করছে। এন্ড স্পেন কিন্তু আরেকটা প্রবলেম হচ্ছে স্পেনের সাথে কিন্তু ফ্রান্স ওই বল পজিশনে খেলতে পারবে না, মানে এখানে এতদিন যেমন ফ্রান্স নিশ্চিন্তায় খেলছে, এত নিশ্চিন্তায় খেলতে পারবে ফ্রান্স না। এতদিন যে খেলা ওই খেলছে, সময় খেলা কমপ্লিটলি চেঞ্জ করা লাগবে, কারণ স্পেন যদি বলে যে completely আমি change বল change দিব না, হবে। সত্যি কথা বলতে স্পেন যে কোনো টিমে যদি চ্যালেঞ্জ করে বলে যে আমি বল দিব না, ও বল দিবে না, আমার কাছ থেকে বল নেওয়া দিবে লাগবে। না, হ্যাঁ। তো এখন তো তাদের ব্যাপারটা এরকম হবে যে তো খেলবে স্পেন, গোল দিবে ফ্রান্স, এরকম স্টাইলে খেলবে আর কি ফ্রান্স। হুম
মানে আর্জেন্টিনা এটাই। যেমন আলজেরিয়ার সাথে, বা আর্জেন্টিনা নর্মালি এখন একটা ইয়েতে খেলে কি যে খেলবে অপোনেন্ট, গোল দিব আমরা, মানে কুইক ট্রানজিশন আর কি। তো ফ্রান্স আমার মনে হয় এই টেকনিক মানে এই ইয়াতে খেলতে পারে যে এটা দিয়ে ব্যাক খেলবে করবে ওরা আমার যতদূর মনে হয়। গোল দিবে। আমার মনে হয় এই টেকনিকে ব্যাক করবে, এই টেকনিকে ব্যাক করবে হ্যাঁ, ফ্রান্স। এটাই এখন এটাই আমার ফ্রান্সের ছেলে, চিরাচরিত টেকনিক ভাই, এটাই ফ্রান্সের চিরাচরিত হ্যাঁ টেকনিক। ফ্রান্স চিনেছে টেকনিক এইটাই। হ্যাঁ। আর স্পেনের আমি সহজে মানে বিশ্বাস করি না, কারণ স্পেন জিততেও পারে হারতেও পারে। কেন বলি? কারণ স্পেন যে চিপা চাপা দিয়ে কোন দিক দিয়ে শট, কোন দিক দিয়ে কই যায়, কে থ্রো পাস দেয়, কে কোন পাস দিতেছে, কে কোন দিক দিয়ে পাস দিতেছে, কিচ্ছু দিই না। কেউ কেউ মানে জানে না এটা। আপনি কেমনে দেখবেন প্রতিপক্ষই জানে না এখন কি কোথেকে তারা কে কি আইসে গোল সেটা দিতে হঠাৎ করে। পারবে নাকি দিতে পারবে না, এটাও বুঝি না। বুঝতে পারছো? স্পেন আর আর্জেন্টিনা, আমি ওয়ার্ল্ড কাপে মানে প্রেডিকশন বলতে আমার একটাই প্রেডিকশন, যে আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হবে। জাস্ট একটাই রিজন, কারণ আর্জেন্টিনা ইউরোপিয়ান টিম আর্জেন্টিনার কাছে, মানে আর্জেন্টিনা ইউরোপিয়ান টিমের সাথে ভালো খেলে। মানে ইউরোপিয়ান টিম গুলা, মানে লাতিন টিম গুলা ভাই সবসময় ব্রাজিল আসলে ইউরোপিয়ান স্টাইলে খেলে, বুঝতে পারছো? এই জন্য আমার মনে হয় ব্রাজিল ইউরোপিয়ানদের সাথে পারে না। ব্রাজিল কিন্তু ইউরোপিয়ান স্টাইলে খেলে, বাকি সবাই দেখবে লাতিন স্টাইল খেলে। মানে ওরা ফিজিক্যালি, তারপরে হচ্ছে তোর মানে একটু ডার্টি খেলা, বুঝিস না? কিন্তু ব্রাজিল কিন্তু ডার্টি খেলাটা খেলে না, মানে ইউরোপিয়ান স্টাইলে খেলে, সোজা কথা যেটা। আর আচ্ছা আর্জেন্টিনা তো আর্জেন্টিনা বলেন, স্টাইল। ইয়ার কথা বলেন, কি বলেন, গোল্ডেন বোর্ডের কথা বলেন। আপনার আপনার সেরা দুজন বল গোল্ডেন বোর্ড। তো গোল্ডেন বোট এমবাপ্পে, না এমবাপ্পের সামনে খেলা আছে না। মেসির সুযোগটা আমার মনে হয় আছে। তো আসলে এমবাপ্পে মানে কার দৌড় কত গেছে, দুজনের নাম এটা বলেন, হইলে দুজনের আসলে নাম বলেন, বোঝা যাবে। দুজনের নাম বলেন। এখন ধরেন কিন্তু হেলান্ডের কে কে কোনো আগে সুযোগ আছে, নাই। কে আছে হেলান্ডের যেমন কোনো সুযোগ নাই। হল্যান্ড আছে, আপনার হ্যারি আছে। হল্যান্ড, কেইন, আহ, এদের সুযোগ নাই। কারণ আমি বলি, কেইনের সামনে ম্যাচ আছে তিনটা, ফাইনালে গেলে হুম, তিনটা ম্যাচে সে তিনটা গোল পাবে না, সে হয়তো দুইটা গোল পাবে। কারণ তোর মানে বিগ ম্যাচে হুম, বিগ ম্যাচে কোনো একজন প্লেয়ার একটা প্লেয়ারের বেশি গোল দিতে পারে না, এরকম হয় হুম, কম আর হুম, কি। হুম, বিগ ম্যাচে এরকম কি কম হয়, হয়, তোর একটা তিন তিন গেম হয়, মানে তিন তিন গেমে গোল হয়। খেলাটা তখন হয় দেখা আর যায় কি। যে হচ্ছে তো ওইখানে তো মিডফিল্ডাররা অথবা ডিফেন্ডাররা কোনো একটা গোল করে বেশি, বা ওন গোলও হয়ে যায়, ওন গোলও হয়ে যায়, বেলিংহাম বা এক গোলের কারণে ম্যাচ জিতে বেলিংহাম যায়। সাকা, হ্যাঁ হ্যাঁ হুম, ইয়েস, বেলিংহাম সাকা কেইন সবাই মিলে আসলে গোল করে মানে খেলবে। তো তো আমি হল্যান্ডে যদি তিন ম্যাচ খেলতে পারে, তাহলে হয়তো তার দুই গোল হবে, তো দুই গোল হলে 6 আর 2 8। আর হুম। এমবাপ্পে যদি ফাইনাল না, পর্যন্ত হল্যান্ড যাইতে পারে হল্যান্ড আর মেসি হল্যান্ডের যদি মনে হয় পারে, 7টা দিছে, হল্যান্ড 7টা দিছে। ভাই দিলে হল্যান্ডের শেষ তো ইংল্যান্ডের সাথে। ধরেন শেষ, হ্যাঁ হল্যান্ড ধরেন। শেষ না হইলে হল্যান্ডের সুযোগ আছে। শেষ না হইলে আসলে, যদি হল্যান্ডের শেষ না হয় তাহলে এমবাপ্পে হল্যান্ড, আর যদি হল্যান্ডের শেষ মেসি যদি ফাইনালে যায় তাহলে মেসির ভালো চান্স আছে। আর মেসির ভালো চান্স দেখি কেন, কারণ আর্জেন্টিনা যেই লোক টিমগুলোর বিপক্ষে গোলগুলা দিচ্ছে ভাই, এটা অবিশ্বাস্য। একটা জিনিস হচ্ছে যে মানে আর্জেন্টিনা যদি গোল ফ্রান্স করে তাহলে মেসির গোল করার চান্স অনেক বেশি। সো আর বেশি, আর্জেন্টিনা যত টুর্নামেন্টে প্রোগ্রেস করবে, ধরেন আর্জেন্টিনা যদি আর 3 ম্যাচ খেলে, যে 3 ম্যাচও যদি খেলে, মেসির 3টা গোল হওয়ার চান্স খুবই হাই, খুবই হাই, হম খুবই হাই। খুবই সো হাই ওই দিক হাই, থেকে চিন্তা করলে যে ও তিনটা মিনিমাম, আরো বেশি হওয়ার চান্স আছে। মিনিমাম কথা দেখা বলছি যাক। আমি। মিনিমাম 3টা গোল হওয়ার চান্স খুব। আমার কেন জানি একটা ফিলিং আসছে যে মেসি এই ম্যাচে, এই 3টা ম্যাচের মধ্যে যে কোনো একটাতে হ্যাট্রিক করে দিতে পারে। ইভেন সেটা যদি ফাইনালে যায়, ফাইনালেও হ্যাট্রিক করে দিতে পারে। মানে ওয়ান লাস্ট পুশের একটা ব্যাপার আছে না, ইটার্নিটি অফ, মানে ওয়ান লাস্ট। আরেকটা ব্যাপার আছে, যদি সুইজারল্যান্ডের শুরুর দিকে 2 গোলের একটা ধাক্কা দিয়ে দিতে পারে, তাইলে মেসি বড় বড় স্কোর করা শুরু করতে পারে। কারণ তখন সুইজারল্যান্ড মনে কর প্রচুর প্রচুর স্পেস দিবে। আরেকটা প্রবলেমও আছে, প্রবলেমটা কি আমি বলি, কারণ আর্জেন্টিনা তো 2টা ম্যাচে ধাক্কা খাইছে। ধাক্কা খাওয়ার কারণে তারা দেখছে যে আসলে সেন্ট্রালিস্ট তারা অ্যাটাক করতে পারতেছে না। মেসি কিন্তু দেখছে কিন্তু তোর ওয়াইডে চলে গেছে, রাইট উইংয়ে। ওয়াইডে চলে যাবে, তো যদি মেসি রাইট উইংয়ে খেলে, তাইলে আসলে মেসি গোল করার চান্স কমবে এবং পাওয়ার কমে যাবে। অ্যাসিস্ট পাবে প্রচুর, অ্যাসিস্ট পাবে আমার প্রচুর মানে। আমার 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 যত মনে হয় কি জানেন, মেসি হচ্ছে এখন পুরো পুরো গেম কি বলে উইংয়ে খেলবে অথবা পুরো গেম সেন্ট্রালি খেলবে, ব্যাপারটা এরকম হবে না। ডিপেন্ড অন সিচুয়েশন, হয়তোবা সেন্টার দিয়ে স্টার্ট করবে অথবা উইং দিয়ে স্টার্ট করবে, পরবর্তীতে ম্যাচ বাই ম্যাচ হচ্ছে ও অপারেট করবে, এরকম।
আরেকটা জিনিস কি জানোস তো, লোক টিম গুলোর বিপক্ষে তো সেন্ট্রালি আসলে গোল দেওয়া যায় না, ঠিক না, আছে, কঠিন। কিন্তু ওটা উইংয়ে অপারেট করতে ইউরোপিয়ান হবে। টিম গুলোর সাথে আসলে, ইউরোপিয়ান টিম গুলো আসলে মেসিরে ওইভাবে সেন্ট্রালি ব্লক করবে না। মানে ইউরোপিয়ান টিম গুলো আসলে ব্লক করে খেলে না কোনো সময়। হ্যাঁ, এটা একটা ইউরোপিয়ান হচ্ছে টিমদের মধ্যে হচ্ছে প্লাস মানে পয়েন্ট ব্লক দিচ্ছে করে খেলার প্রবণতা নেই, এগুলো এগুলো প্রবণতা বেশি হচ্ছে যারা হচ্ছে একটু নিচে সারির টিম। ধরুন আপনি এই হ্যাঁ, আফ্রিকান টিম যেগুলো আছে, এরা হচ্ছে ফিজিক্যালি খেলে তারা। ফিজিক্যাল টিম যারা খেলে, হ্যাঁ, এরা হচ্ছে এরকম খেলে try করে। ভাই ওদের তো টিকে থাকা লাগবে, ওদের তো গোল স্কোরিং অত ইয়ে মানে হ্যাঁ, অত ভালো স্ট্রাইকার নাই, তুই কারণ ওদের যখন সিস্টেমই ওটা। তুই যখন দেখবি টিমে আছে মেসি, তখন ভাই তুই মানে মেসির কাছে একটা বল যাও মানে তুই আসলে বুঝতেছিস না এটা কি, মানে মেসির কাছে বল গেছে মানে মনে হয় বুঝি এই বুঝি গোলটা দিই, মানে এটা ভাই আটকাইছি, এটা ভাই আটকাইছি, মানে এরকম একটা চিন্তা ভাবনা। আর যেমন ধরুন ফ্রান্স এমনি খেলে কেন, কারণ ফ্রান্স জানে যে আমার যে 4টা লোক আমি ফ্রন্ট লাইনে বসেছি, এরা পৃথিবীর যে কোনো কিছুর বাহিনী চুরে একদম খান খান করে দিতে পারবো। ভাই আমি ফ্রান্সের কালকে আমি ফ্রান্স মরক্কো খেলা দেখলাম। এইবার ওয়ার্ল্ড কাপে আমার সবচেয়ে বেশি হতাশ করছে মরক্কোর কালকে খেলাটা। মানে এই টিম সেমিফাইনাল মানে কোয়ার্টার ফাইনাল খেলে কিভাবে কালকে খেলা দিতে পারে এরকম মনে হয়েছে। আমি খেলাটা খেলাটা যদি কিন্তু আনফর্চুনেটলি না, দেখতে পারিনি, আনফর্চুনেটলি তুই দেখতে পারিনি। খেলাটা একটু দেখবি। প্রথম 60-70 মিনিট পর্যন্ত মনে হয় মরক্কো অন টার্গেট তৈরি কথা ছুড়ে দিতে পারে নাই। তো তুই এনে কি খেলা দেখবি, কি খেললো ওরা। মানে ফ্রান্সে গোল দেওয়ার আগ পর্যন্ত ফ্রান্স কোনো 70 মিনিট বা 65 মিনিট পরে গোল দিছে, তারা কিন্তু তারা গোলি মানে শুরু দিতে পারে নাই, মানে বল দিতেই দিতে পারে নাই। তাহলে হচ্ছে ধরেন আমি তো খেলাটা দেখিনি, যতদূর মনে হইতেছে বুঝতেছি যে এগুলো আসলে ধরেন যে কোচের কাছে আটকে গেছে, কোচের ট্যাকটিক্সের কাছে হয়তো আটকে গেছে, আর ডিডিয়ার দেশমের ফ্রান্সের কাছে খেলা আটকে দেখতে গেছে। ভাই এমন বুঝলাম যে ভাই দুইয়ের কাছে গেলে মনে হয় এই বুঝি একটা মানে কি জানি করতেছে, পলিশের কাছে গেলে মনে হয় ভাই কোন দিকটা পাস দিব বুঝতেছি না। আর ডেম্বেলের কাছে মনে হয় যে কোন প্লেয়ারের না জানি ফালায় দেয়, কোন প্লেয়ারে ফালায় না জানি কোন দিক দিয়ে শট দেয়। মানে আচ্ছা ভাই, আর ডেম্বেলে যে একটা মনস্টার হয়ে গেল, ডেম্বেলে যে একটা মনস্টার হয়ে গেল, এটাতে কিভাবে ভাই দেখবেন? ফ্রান্সের পলিশে আর ডেম্বেলে, এমবাপ্পে হয়তো গোল দিছে ঠিক আছে, কিন্তু ফ্রান্স এই টিমটা এই জায়গায় আছে ওলিসে আর ডেম্বেলের কারণে। বুঝছস? মাইকেল এমবাপ্পে ওলিসের তো গোল ভাই, দিছে ঠিক মাইকেল আছে, ওলিসের ব্যাখ্যা করার আসলে কোনো ভাষা নেই, কারণ ও আই আর ডোন্ট নো। ডেম্বেলে একটা মানুষ দুই পায়ে এতটা স্ট্রং, এটা 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 মানে আসলে আমি ডেম্বেলের এখনো রাগ। এখনো আমি হতেছে জিনিসটা বুঝি না ভাই। ও একই বল যদি দুই পাতে মারে, এটাও 120 কিলোমিটার গতিতে মারবো, ওটাও 120 কিলোমিটার গতিতে মারবো। মানে আর এরপরে দুই সাইডে খেলতে পারে, একদম আনবিলিভেবলি দুই সাইডে খেলতে পারে, সেন্ট্রালিও দুই খেলতে পায়ে পারে। একই রকমের টাল দিতেছে, দুই পায়ে একই রকমের শুট দিতেছে, দুই পায়ে একই রকমের পাস, মানে এ টু জেড সব দুই পায়ে সেম, ভাবা ইভেন যায়। ইভেন হচ্ছে গোলকিপার একবারে এখন কনফিউজ থাকে যে হচ্ছে ও কোন পাতে শট নেবে। এই এই দুই পায়ের অ্যাডভান্টেজ সে প্লেয়ারে ফেলাই দিতেছে। মানে সে দেখাইতেছে রাইট পায়ে শুট দিবে, সে কি করে একটা টার্ন করে লেফট ফুটে দিতেছে গোল, অথবা লেফট ফুটে দেখাইতেছে একটা টার্ন করে রাইট ফুটে দিতেছে গোল। মানে মানে যে ডিফেন্ড করবে সে আসলে বুঝতেছে না যে শটটা কি দিবে নাকি আমার ডস দিবে। এই এক্স্যাক্টলি, এটাতে হয় কি জানেন, যেমন ধরেন যে ধরেন আমি লেফট পায়ে, আমি হচ্ছে রাইট পায়ের প্লেয়ার, আমি নর্মাল রাইট পায়ের প্লেয়ার, ধরেন আপনি লেফট পায়ের প্লেয়ার, আর আমি যদি হচ্ছে বাম বাম পাশ থেকে অপারেট করি, যদি কোনো কারণে হচ্ছে দেখা যায় যে আমি শুটিং অ্যাঙ্গেল ভালো পাইতেছি না, আমি হচ্ছে আপনার কাছে বলটা পাঠাই দিই, কিন্তু ওর কাহিনী হচ্ছে ও যদি বাম পাতে অপারেট করে ডান পাতে অপারেট করতে না পারে, ওই সেম শটই দিব, ও ম্যান চেঞ্জ না করে ও হচ্ছে জাস্ট লেগ চেঞ্জ করবে, খেলা করে খেল করতে হচ্ছে বিষয়। তবে আমি ধরেন ওই ডেম্বেলে যখন ছোটো ছিল, ও যখন বার্সেলোনা নতুন আসছে, তখন থেকে আমার ওর পছন্দ, মানে তখন থেকে মানে আমার খুবই ভালো লাগছে ওর খেলা দেখে, যে একটা ভালো স্টার। এখন ও হসপিটালে গেছে, টিয়া করছে, এগুলো আমি কিছু করার নেই, বা হচ্ছে ওই টাইমে এগুলো হয়, মানে ফুটবল এগুলো হয়, বাট হচ্ছে আমার তখন থেকেই পছন্দ। আর আমি এই জিনিসটা দেখে খুবই আনন্দিত হয়েছি যে ডেম্বেলে ও ওর প্রাইমে দেখাই দিছে যে মানে ফ্রান্সে কিলিয়ান এমবাপ্পে ইজ নট দ্য ফাইনাল কল। এছাড়াও হইতেছে এমন কেউ আছে যারে নিয়ে মানে মানে আপনি কি বলে যে
যারা নিয়ে হচ্ছে টিমটা করা যেতে পারে, এমবাপ্পে যদি নাও থাকে তারা নিয়ে হচ্ছে টিমটা করা যেতে পারে। সুজনের ক্রিয়াটা দিয়ে এখন আমারে স্পেন আর ফ্রান্স সম্পর্কে বল, তোর এই দুইটা এই ম্যাচ সম্পর্কে ইয়া বল, যদি স্পেন যায়। আমি তো পার্সোনালি চাই হচ্ছে স্পেন যাক। আমি পার্সোনালি চাই স্পেন যাক। হ্যাঁ, আমি আমিও চাই ফ্রান্সকে স্পেন পছন্দ যাক। করি না। আমি সিরিয়াসলি ভাই ফ্রান্সকে পছন্দ করি না। ফ্রান্সকে পছন্দ না ভাই, করার আমি একটা আসলে- কারণ হচ্ছে এমবাপ্পে, আর দ্বিতীয় কারণ হচ্ছে ফ্রান্সের খেলা স্টাইল আমার পছন্দ না। যদিও হচ্ছে ফ্রান্সের যেমন ধরেন মাইকেল অলিসে আমার পছন্দের প্লেয়ার, ডেম্বে তো আরও পছন্দের প্লেয়ার, দুয়ে ওদেরও ভালো লাগে, দুয়ে বার্কল ওদেরও ভালো লাগে, বাট কান্তে তো আছে, মানে পছন্দের প্লেয়ারের অভাব নেই, কিন্তু সমস্যা হচ্ছে ওদের খেলা স্টাইলটা আমার পছন্দ না, একদম লিটারালি পছন্দ না। যেমন ব্যাপারটা হচ্ছে এরকম কি জানেন, আপনি হচ্ছে মাঠে কিছু গরু ছাড়িয়ে দিচ্ছেন, হ্যাঁ, মানে যারা হচ্ছে শুধু দৌড়াবে, বল নিবে, খেলবে, মানে খেলা থেকে আনন্দ পাওয়া যায় না সত্যি কথা বলতে। গোল হইতেছে সাথে জিনিসটা এক্সাইটিং, সেটাও মানলাম আমি, বাট ভয়ঙ্কর এটা আরও লিথাল যে, আর তার বড় কথা হচ্ছে আমরা রেজাল্ট ওরিয়েন্টেড খেলা খেলে। সো আমি যদি হচ্ছে ফ্রান্সের লোক হইতাম, আমি হয়তো এড়িয়ে যেতাম, কারণ আমার দল জিততেছে, আমার কোনো সমস্যা নেই, কিন্তু যেহেতু আমি ফ্রান্সের লোক না, ফ্রান্সের সাপোর্টারও না, এই জিনিসটা দেখতে আমার বিরক্ত লাগে, এই হচ্ছে বিষয়। এমবাপ্পের মেন্টালিটির কারণে আমার এমবাপ্পের পছন্দ না। না, এক্স্যাক্টলি সেম জিনিস, এক্স্যাক্টলি সেম জিনিস। না এই আর কি বিষয়। আমি তো চাই যাই স্পেন হোক, যাক। তবে এমবাপ্পে তবে এটা অবশ্য আমি যেমন আমার কাছে পার্সোনালি এটা লাগে যে স্পেনের থেকে আমি ফ্রান্সে আর্জেন্টিনার জন্য বেশি থ্রেট মনে করি, বিকজ আর্জেন্টিনায় স্পিডি যে ফরওয়ার্ডগুলো আছে এদেরকে হচ্ছে থামানোর যে জিনিসটা, এই জিনিসটা মনে হয় একটু হার্ডার হবো যারা হচ্ছে টিকি টাকা খেলে আসে সেটা হচ্ছে গোলা দিচ্ছে, কারণ আর্জেন্টিনা নিজেও টিকি টাকা খেলে অভ্যস্ত, কাজে ওই পজিশনগুলো ওর জানা আছে। যদিও এর আগের বার হচ্ছে ফ্রান্সে থামাইছে যে কোনোভাবে হলেও, বাট স্টিল আমার কাছে ভয় লাগে যে ফ্রান্স যেমনি দৌড়ায়, ওদের প্রত্যেকটা ফরওয়ার্ড 35 কিলোমিটার গতিতে যেমনি দৌড়ায়, আমার ভয় লাগে যে কমন হইতেছে যে কি করে। আজকে একটা স্ট্যাট দেখলাম, মানে এই ওয়ার্ল্ড কাপে সবচেয়ে হাই স্পিডে দৌড়ানো প্লেয়ার গুলো, পরে দেখলাম ফ্রান্সের দুই ফুল ব্যাক, একটা 35, একটা 36.1, মানে একটা 35.1 কত, একটা 36.1, কি কো ভাই। এদের সাথে আর এইদিকে দৌড়ায় আছে পায় এমবাপ্পে, ওলিসে, ডেম্বেলে, দুই, এই চারটার স্পিড চিন্তা কর। বার গোলা মানে 37 কিলোমিটার গতিতে তো যাই হোক, যদি স্পেন ঠিকঠাক ইয়া করতে 35 পারে, না মানে ডিফেন্ড 36 করতে এরকম পারে, কিছু একটা, 36 এরকম কিছু তাইলে একটা, আসলে 37 বেশি। আটকানো সম্ভব। তবে আর আমি স্টিল মনে করি স্পেন মনে হয় যে ফ্রান্স আটকাতে পারবে বলে আমার বিশ্বাস। মানে গ্যারান্টিতে বলা যাচ্ছে না, বল দিবে না তো, বল দিবে না তো, এইটাই কাউন্টার গুলো আটকাইতে হবে। কাউন্টারগুলো আটকাতে হবে। আর স্পেনের ডিফেন্স কিন্তু খারাপ না, বেশ ভালো। আপনার হচ্ছে আমরিক লাপোর্তা আছে, তারপরে পাকো বার্সি আছে, ওরা আটকায় দিতে পারবে বলে আমার বিশ্বাস। যদিও রদ্রি আছে তো, রড্রি ডিফেন্সিভ পিটার রড্রি আছে। আর সত্যি কথা বলতে যদি হইতেছে ধরেন পেদ্রি ওর খেলাটা খেলতে পারে, নর্মালি পেদ্রি যে সার্ভিসটা যেটা দিয়ে দিতে পারে, লামিনের কাছে বল যাবে, লামিন হইতেছে ওয়ার আজার বাইল না কি জানাম, ওয়ার ফাবাল না কি জানাম, ওয়ার স্পেনের জিনিসগুলো মানে দিতে পারা ফ্রান্সের হবে না। দুর্গুলো তো হলো, ফ্রান্স মানে স্পেনের ওইভাবে ডিফেন্স ওইভাবে আটকাইতে পারে না, কারণ মানে ভাই গোল হবে, বা- গোল এদিকেও গোল দেবে, ওদিকেও গোল গোল দেবে, high এদের scoring দিবে খেলা একদম হবে শিওর এটা। থাকে। কিন্তু আমার হচ্ছে খুবই খুবই মানে খুবই দরকার ছিল এই ম্যাচে নিকো উইলিয়ামস। আমি জানি না নিকো উইলিয়ামস কি এখনো সিঙ্গিটি থেকে আসছে এই কিনা। ভাই, নিকো উইলিয়ামস এই হলে যেটা নিকো হয় উইলিয়ামস কি, থাকতো। যেটা হয় কি এই নিকো উইলিয়ামস লামিনে থাকলে যে কি- লামিনে আর হচ্ছে নিকো উইলিয়ামস দুইজনের পাগল বানাই দিত, দুই ডিফেন্ডার সিটি পাগল বানায় দিত পুরা। দৌড়ায় পাগল বানাই দিত। মানে নিকো উইলিয়ামসের অত বেশি হচ্ছে ও খুব যে গোল করে ব্যাপারটা তা না, কিন্তু ও হচ্ছে মনে করেন একদম ডিফেন্ডারের বিরক্ত বানা গেছে একদম লিটারালি। এই জিনিসটা হচ্ছে ভালো লাগে নিকো উইলিয়ামস, মানে তোমার সাথে আমি গাপটিং করলাম বলে তো এই আর কি বিষয়। তারপর বলেন বলেন গোল্ডেন বলের রেসে কে আছে বল, গোল্ডেন বল সেরা প্লেয়ার, বেস্ট প্লেয়ার। ফিফা নাকি এবার র্যাঙ্কিং করছে, ফিফা নাকি এবার র্যাঙ্কিং করতেছে, কিন্তু যতই র্যাঙ্কিং করবো আমি এখন পর্যন্ত খেলা দেখে আমি গোল্ডেন বলে মেসির আগে রাখবো, কারণ ম্যাচের কন্টেক্সট বলো বা হচ্ছে মানে এইটাই আর কি, বুঝছো তো, ম্যাচের সিচুয়েশন বা কার ইয়া কত রকম।
এগুলা এমবাপ্পে তো মনে কর পুরো ম্যাচ কন্ট্রোল করে নাই, না। ম্যাচ কন্ট্রোল করছে ওলিসে, ওলিসে আর এমবাপ্পে ফ্রান্স তো থেকে just হচ্ছে ফ্রান্স থেকে ধরেন score ওলিসে ফ্রান্স থেকে ধরেন ওলিসে হ্যাঁ, এমবাপ্পে হয়তো স্কোর করছে ঠিক আছে, কন্ট্রোল করছে, কিন্তু ফুল ম্যাচ কন্ট্রোল করছে হচ্ছে ওলিসে। ওলিসে কিন্তু আর্জেন্টিনা এই জায়গায় আসছে ওয়ান এন্ড অনলি মেসির কারণে, ঠিক আছে। এখানে মেসি হচ্ছে মানে গোল ডিসাইডার, স্কোরার সোজা কথা। এবং হচ্ছে প্লে মেকার দুটো একসাথে মানে ম্যাচ ম্যাচ ডিক্টেটর। ডিসাইডার, সোজা কথা হচ্ছে। আর্জেন্টিনা ফাইনালে গেছে মানে হচ্ছে অনলি ফর মেসি। ফ্রান্সের যে টিম আছে এমবাপ্পে না থাকলেও এই জায়গায় আসতো, এই জায়গায় আসতো, এটা শিওর। ব্যাপারটা হচ্ছে এরকম। তো এখন বুঝেছি তো গোল্ডেন বল আসলে কেন, মানে যদি এইসব টিয়া হয় তাহলে তো মেসি পাওয়ার কথা। কি আচ্ছা, হয় বলো তো? আমারও হচ্ছে সোফার আমার প্রেডিকশন হচ্ছে যে মেসি আর ওলিসে, এই দুটো হচ্ছে আমার প্রেডিকশন। ওলিসে তুই ওলিসে তুই ইয়াতে দেখছিস না? গোল্ডেন বলে আপনার কাছে কেমন হয়? আপনার কাছে কি মনে হচ্ছে কোন দুজন থাকতে পারে? দুজনের প্রেডিকশন দেন, হ্যাঁ, দুজনের প্রেডিকশন দেন, গোল্ডেন বলে দুজনের প্রেডিকশন দেন, গোল্ডেন বলে কি? দুইজনের জন্য প্রেডিকশন দেন গোল্ডেন বলে, মানে দুইটা প্লেয়ার সিলেক্ট করেন যারা গোল্ডেন বল জিততে পারে। ও ওলিসে আমি গোল্ডেন বলে আসলে মানে গোল্ডেন বল এবার আসলে গোল্ডেন বুটের সাথে একটা ইয়ে যেতেছে। ক্র্যাশ হয়ে যাচ্ছে না? ক্র্যাশ হোক, স্টিল ধরেন যদি হচ্ছে ইয়া হয় কি বলে, আর ধরেন আপনি তিনজনের নাম, দুইজনের নাম না বলতে পারেন, তিনজনের নাম বলবেন, সমস্যা নেই। তো ইয়া ওই যে মেসি এমবাপ্পে আর চলেছে। এমবাপ্পের সুযোগটা কেন আছে? কারণ হচ্ছে এমবাপ্পে 3টে অ্যাসিস্ট করছে, হয়তো সে ম্যাচ কন্ট্রোল করে নাই, কিন্তু অ্যাসিস্ট গুলা তো আর ইয়া করবে না, বুঝছ না? হ্যাঁ, সেটা একটা ইম্পর্টেন্ট রোল প্লে করবে। যেমন ধরেন গতবার হচ্ছে গ্রিজম্যান একটা গোলও করে নাই, কিন্তু ফ্রান্সের সেরা গোলার ছিল গ্রিজম্যান ফাইনাল রাখ পর্যন্ত। এখন ফাইনাল ম্যাচে হচ্ছে এমবাপ্পে একটা দারুণ পারফরমেন্স দিয়েছে, যার কারণে মানুষজন ওগুলো বলে গেছে, কিন্তু দিন শেষে ম্যাজিক ম্যান কিন্তু দিন শেষে গ্রিজম্যান। সো যেমন ওলিসে হচ্ছে এবার গোল করে নাই, হুইচ ইজ ফাইন, গোল করতেও পারে কারণ ওর হাতে ম্যাচ আছে, আর কিন্তু হচ্ছে খেলা ডিকটেট করা থেকে শুরু করে সব কিছু তো ওর কাছ থেকে প্রচুর পরিমাণে জিনিসপত্রগুলো আসছে। আর স্টিল বলা যাচ্ছে না, বাট সোফার আমার হচ্ছে যে এই দুজন আর কি। আচ্ছা, গোলকিপার, এটা এই ওয়ার্ল্ড কাপ তো গেল একদম গোলকিপারদের ওয়ার্ল্ড কাপ, তো আপনার কোন গোলকিপাররা হচ্ছে আপনার সবচেয়ে বেশি ইয়া দিছে? মানে তিনজনের নাম বলতে সমস্যা নেই, তিনজনের নামই বলতে পারেন। দেখি দাঁড়া, দুটো টিম গুলো হচ্ছে ভালো খেলছে, যেমন এখন এই ডি ব্রুইনে নামছে স্টার্টিং 11 এ, কেনা নামছে ডি ব্রুইনা। ডি ব্রুইনে স্টার্টিং 11 আছে। খেলা তো দুইটা থেকে না, একটা আজকে কি কষ্ট বেলা দুই বেলা একটা থেকে? দুটো শেষ। ও একটা থেকে হলে তাহলে তো খেলা, তাহলে আমরা এটা শেষ করে খেলা দেখি। হ্যাঁ, গোলকিপার স্পেনের একটা সুযোগ আছে, স্পেনের আর গোলকিপার, ফ্রান্সের গোলকিপার না আমি এর কথা বলতেছি, মানে কে গোল্ডেন গ্লোব জিতবে সেটা না, মানে এখন পর্যন্ত কারা হচ্ছে আপনাদের সবচেয়ে বেশি ইমপ্রেস করছে গোলকিপারদের মধ্যে? ও ভাই, এটা তুই যদি বলস তাহলে হচ্ছে কেপ ভার্দেটা তো খুব ভালো ইয়ে করছে, ঠিক আছে। আর ওকে, এরাই আসলে যারা লোক ইয়া খেলছে ওরাই আসলে এই যে ইয়াসির ভালো বোনো আর হচ্ছে কে ইয়াসির পারতের বোজিনিয়া। বোনো। তবে ভাই মরক্কোর উপর থেকে আমি হতাশ, মানে মরক্কোর নামটা কইছিলাম আমি একদম বলতাম, ঠিক আছে, হতাশ করছে না ভাই। এই জিনিসগুলো ভাই যায়, শুনেন, এই জিনিসগুলো যাইকে লেগে বলি আপনার হচ্ছে ওরা
আহ, একটা তাই একটা বলে একটা কি একটা এরকম ট্রানজিশনাল পিরিয়ডে যেতেছে যে ওরা বড় টিম হওয়ার মধ্যে অন্তর্ভুক্ত হচ্ছে। এখন বড় টিম হওয়ার মধ্যে যখন অন্তর্ভুক্ত হবে তখন দেখা যাবে যে একটা সিজন বা হচ্ছে একটা ওয়ার্ল্ড কাপ দেখা যাবে যে ভালো যাবে, তারপর একটা হোঁচট খাবে। ঠিক হোঁচট না, মানে ভাই দেখা যায় কি যে ওই ওই নার্ভটা সবসময় ধরে রাখাটা একটু ইয়া হয়। মানে দেখবেন যে আজ থেকে 10 বছর পর যদি হচ্ছে ওরা এই জায়গাগুলো কন্টিনিউ করতে পারে, তখন দেখবেন যে হচ্ছে ওরা মানে এরকম আকাম করবো না আর কি, মানে সেমিফাইনাল বা হচ্ছে কোয়ার্টার ফাইনাল আছে এই টাইপের আকাম করবো না আর কি। আমি একটা জিনিস চিন্তা করছিলাম, যদি গতকালকে ইয়া জিততো মরক্কো, তাহলে তো মরক্কো ফাইনালে যাওয়ার সুযোগ আছে। এরে খেলা গেছে আইটা ইন্টারনেট স্লো। আমি তো ভাবছি দুটো থেকে খেলা, হ্যাঁ কি বলেন। আচ্ছা যাই হোক, সমস্যা নেই, আমরা খেলা দেখবো। খেলা দেখ, তবে এখন আমার এত ভয় নাই এখন আর। আমি যাই হোক, তো একটা জিনিসের জন্য খারাপ লাগে যে মেসি আর খেলতে দেখবো না, ওয়ার্ল্ড কাপটা নিক, বুঝছো? তাহলে আর ওয়ার্ল্ড কাপটা নিলে তাহলে দুঃখ একটু কমে কমে মানে কম হোক আর কি। না এটা এটা সত্যি কথা বলতে কি জানেন, এটা ওয়ার্ল্ড কাপ নিক আর ওয়ার্ল্ড কাপ না নিক সেটার জন্য না, তো মানে এই মানুষগুলার হ্যাঁ। খেলা দেখে এতটা হতেছে ইয়া হয়ে গেছি যে আর না থাকলে মানে না থাকলেই মনে হবো যে না কি যেন নাই। এখন ওয়ার্ল্ড কাপ নিক বা না নিক সেটা মানে এখন অবশ্যই বড় কথা, কিন্তু হচ্ছে এটা সবচেয়ে বড় কথা ওটা ওরকম পর্যায়ে নেই। এখন জিনিসটা হচ্ছে যে ওরা থাক মানে ওদের মনে হচ্ছে যে ওরা থাকুক, থাকলেই হবে, মেসি ব্যাপারটা থাকলেই যে হবে। এরকম বলতো, ব্যাপারটা যেরকম বলতো যে আমি ওয়ার্ল্ড কাপ জিতলে আমি 27 অপশন নিবো, আর ওয়ার্ল্ড কাপ না জিতলে আমরা 4 বছর খেলবো, তাইলে বলতাম ভাই ওয়ার্ল্ড কাপ দরকার নাই, 4 বছর খেলবো। এক্স্যাক্টলি এডি, এক্স্যাক্টলি এডি, ঠিক আছে। এক্স্যাক্টলি এডি, জিনিসটা আসলে এডি, সত্য কথা বলতে। ওকে ভাই তাহলে, খেলা দেখ, সেই খেলা দেখে ওকে ঠিক আছে ভাই, সেই তাহলে খেলা হচ্ছে ইয়া ইয়া করেন, আমাদের কথা আপাতত হচ্ছে আমাদের আমাদের আলোচনাটা তাহলে হচ্ছে কোয়ার্টার ফাইনাল পর্যন্ত রইলো। আমরা হচ্ছে নেক্সট আর্জেন্টিনার ম্যাচটা হওয়ার পরে আবার একটা মিটিং করবো নি। ওকে। আমার একটা ট্রেডিশন যে আর্জেন্টিনা ইউরোপিয়ান টিমের ভয় পায় না, মানে ইউরোপিয়ান টিমের সাথে ভালো খেলে, আমি এটাই জানি, মানে এটা হচ্ছে আমার বিশ্বাস। ঠিক আছে, এখন তাই বলে এমন না যে আর্জেন্টিনা সবগুলো জিতে গেছে। এটা হচ্ছে আমি কনফিডেন্ট থাকি, ইউরোপিয়ান টিমের সাথে খেলা করলে আমি কনফিডেন্ট থাকি আর কি। আপনার ফ্রান্স আর স্পেনের মধ্যে কারে আপনি হচ্ছে দেখতেছেন ফাইনালে? আমি আসলে লামিন যে চাই, কারণ একটা যেহেতু ফিনালি সিনেমাটা হয় নাই, এই জন্য। ঠিক আছে, না আমি ওয়ার্ল্ড কাপে আমি তো ফেভারিট নাই। আমি সত্যি কথা বলতে ফ্রান্সটা একটু ভয়ই পাই, মানে আমি যদিও ফ্রান্সের খেলা পছন্দ করি না, কিন্তু ফ্রান্সের আমি ভয় পাই সত্যি কথা বলতে। সো আমার মনে হচ্ছে যে আর ফ্রান্স না যায় স্পেন গেলে হয়তো বা আমরা একটু সুবিধা করতাম বলে আমার মনে হয়। সো ওই অর্থে হচ্ছে আমি চাচ্ছি যে হচ্ছে ফ্রান্স ভাই বাদ পড়ুক। ভয় পাওয়ার কিচ্ছু নাই, ভয় পাওয়ার কিচ্ছু নাই কেন? কারণ একটা টিমের, মানে ফ্রান্স ভালো খেলে ঠিক আছে, কিন্তু ফ্রান্স যদি আজকে মনে করো আমাদের জগন্নাথ ইউনিভার্সিটি সিএস ডিপার্টমেন্টের সাথে খেলে, তাহলে ভাই গোল 90 মিনিটে কয় কয় সেকেন্ড, যত সেকেন্ড ততটা গোল হইতে পারে বা। ঠিক আছে, এখন যদি ভালো টিমের সাথে খেলা হয় তাহলে ওরা ওইভাবে এখন যেই টিমের সাথে খেলা হয় ওইভাবে খেলবে। আর আর্জেন্টিনার সাথে যখন খেলা হবে তখন তারা এক হচ্ছে মানসিকভাবে পিছাবে, আর এক হচ্ছে মেসি আছে খুব সতর্কতার সামনে আগাবে। এত সহজ না যে সামনে 4টা প্লেয়ার রাখা, ওই নিচে 4টা, সামনে রেবিওটা কিন্তু উপরে উঠে, রাবিও উপরে 5টা প্লেয়ার রাখা নিচে 4টা প্লেয়ার দিয়ে বসে থাকবো, মেসির নিচে মানে এখানে রাখা। এত পাগলামো করবো না। এটা যদি করতো তাহলে 22-এও করতে পারতো। 22-এ তাদের টিম দূর করছিল না, ডেমবেলের সাবস্টিটিউট করছে হাফ টাইমের আগে। তুই বুঝছস? ডেম্বেলে ওই ম্যাচটা ডেমবেলের এত বাজে সাবস্টিটিউট ছিল খেলছে, হাফ টাইমের আগে। ডেম্বেলে ওই ম্যাচটা এত বাজে খেলছে, ডেম্বুসি কি এখন বলবো ভাই। না, শোন, ওটার একটা কারণ ফ্রান্স আছে ভাই, তো আর্জেন্টিনাকে ওটার একটা কারণ আছে ভাই, করবে। ফ্রান্স, হ্যাঁ ওটার একটা কারণ কি দেখেন, আপনি ওই ম্যাচটাতে যদি খেয়াল করেন মেসি কিন্তু নিচে নামে খেলছে,
মেসি এক পাশে নিজে নামে খেলছে আর ও পাশে হচ্ছে ডি মারিয়ারে হচ্ছে একদম একদম উপরে তুলে দিচ্ছে। ডি মারিয়ার ভয়ে জুলস কোন দিয়ে হচ্ছে ও হচ্ছে বাইরে বাইরে নেই। কোন দিয়ে বাইরে বাইরে নেই। ফ্রান্স তো ইয়ারে প্রচুর অ্যাটাক করবে আর্জেন্টিনাকে, ওভার অ্যাটাক। আর্জেন্টিনা কিন্তু এই সুযোগটাই দিবে। ফ্রান্স যত অ্যাটাক করবে আর্জেন্টিনার জন্য তত ভালো, কারণ অ্যাটাক করা মানেই তো গোল দেওয়া না। আর আর্জেন্টিনাকে গোল দেওয়া মানে এখন দুর্বল ওরা দিয়ে লাগছে, কারণ ওদেরকে আর্জেন্টিনা দুর্বল ভাবে নিছে, মানে কিছু ক্ষেত্রে গুরুত্ব দেয় নাই, এই জন্য আসলে হয়ে গেছে অনেক কিছু, ঠিক না? কিন্তু যখন ফ্রান্সের সাথে খেলা করবে তখন কিন্তু ওরা ওইভাবেই খেলবে। এন্ড ওই দিন নিকো যদি ফাইনালি উঠে তাহলে নিকো গঞ্জালেস স্টার্ট করবে খেলা, বিকজ অফ একটা ডিফেন্ডার বাড়াবে, মানে নিকো গঞ্জালেস তো ডিফেন্ডার স্ট্রাইকার সব। আমি শিওর 100% স্টার্ট করবেন। আর এত সহজ হবে না যে আর্জেন্টিনার অ্যাটাক করে তুমি বেঁচে যাবা। আচ্ছা একটা জিনিস ভাই আমি খুবই মিস করি, সেটা হচ্ছে কি জানেন, লো সেলসো হচ্ছে মাঠে না থাকা। এটা আমি মানতে পারতেছি না। লো সেলসি থাকলে মেসি যে একটা স্পেস পায়, আমি মানতে পারতেছি না এটা কোনোভাবে। এখন আমার একটা জিনিস কি আপনার মনে আছে, মানে- আপনার মনে আছে হচ্ছে ইয়েতে এই যে ফিনালিসিমাতে কান্দাইছে ইতালিতে লো সেলসো। আমার মতে গ্রুপ করবে বা তারও আগে একটা সেলসি নিয়ে একটা কম্বিনেশন তৈরি করা দরকার ছিল। মানে আমি এটা মাইনে নিতে Lo Celso নিয়ে পারতেছি না। একটা plan করা দরকার ছিল। আমি এটা মাইনে নিতে পারতেছি না যে লো সেলসো বসে রয়েছে। Plan নাই, এই জন্য আমার মনে হয় কোনো রিস্ক নিবে না। ভাই স্পেন ডেঞ্জারাস খেলতেছে, ঠিক আছে, দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। আমি চাই স্পেন যাক, ফ্রান্সের সাথে খেলাটা দেখি। হ্যাঁ হ্যাঁ একটা স্পেন হারাহারি। ভাই আজকের ম্যাচে স্পেন যাইতে হবে। আজকের ম্যাচে কোনো কথা নেই। বেলজিয়াম গেলে বেলজিয়াম মরক্কো যেরকম খারাপ খেলছে না, বেলজিয়াম তার চেয়ে বেশি খারাপ খেলবে, তার চেয়ে বেশি খারাপ খেলবে। ওরা হচ্ছে এই বাহারে নিতে পারবো না। আচ্ছা তাহলে সেলিম ভাই গুড নাইট। ওকে, তাহলে হচ্ছে আমরা আর্জেন্টিনা ম্যাচের পরে আবার একটু বসবো নি। ওকে গুড বাই তাহলে ভাই। ওকে ব্রাদার, আল্লাহ হাফেজ, ভালো থেকো। এন্ড